কোনটা রুকু কোনটা সেজদা বুঝাবেন, এই বিষয়টা অনেকখানি মানুষ ভুলে গেছিল। ৬০০ বছরে মানুষ আল্লাহকে সেজদা করে নাই। ৬০০ বছরে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ এত ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল যে ওই যুগের মধ্যে রুকু কিভাবে করতে হয়, সেজদা কিভাবে করতে হয় মানুষ ভুলে গেছিল। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন যে হুজুর, আপনার এবং আমাদের মাঝখানে একটা গ্রাম আছে, যে গ্রামটা হচ্ছে মুদার। এই মুদার গ্রামটা এটা এত দুষ্ট প্রকৃতির মানুষের বসতিতে পূর্ণ যে আপনার কাছে যে আমরা আসব ওদের ভয়ে আমরা আসতে পারি না। এরা দুর্ধর্ষ এবং ওদের কাজই হলো যে আপনার কাছে কেউ যেন ভিড়তে না পারে। হে নবী, আপনি যখন হুদাইবিয়ার সন্ধি করলেন, যখন কাফেরদের সাথে সন্ধি চুক্তি হলো, তারপর থেকে এই জিনিসটা বন্ধ হয়ে গেল। আপনার কাছে আসতে আমাদের বাধা নাই। তবে এই বাধাটা কখন উঠে যায়, কখন আবার তারা দুর্ধর্ষ হয়ে বসে, কখন তারা আক্রমণ করে বসে, এই ভয়ে আমরা তরিদ আপনার কাছে চলে আসছি, আপনি আমাদেরকে কিছু শিক্ষা দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে চারটা বিষয় শিক্ষা দেব। আমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন। চারটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন এবং নিষেধাজ্ঞাও বলে দিলেন যে চারটি বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে, এটা তোমাদের এই নিষেধের কাজগুলো করা যাবে না। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা রাখবে, তোমরা যাকাত দিবে, তোমরা আল্লাহর ঘরের হজ করবে। আমারাহুম বিআরবাইন, চারটি বিষয় তিনি তাদেরকে নির্দেশ দিলেন। ওয়া নাহাহুম আন আরবাইন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন চারটা জিনিস। তার মধ্যে যে তোমরা হান্তুম, দুব্বা, মুকাইয়ার এগুলো থেকে তোমরা দূরে থাকবে। হান্তুম, দুব্বা, মুকাইয়ার এগুলো হচ্ছে সেই সময়কালের মদ বানানোর এক এক ধরনের, এগুলো এক একটা প্রসেসিংয়ের জন্য পদ্ধতি। তারা লাউ বা কদু, এই কদুর পুরাতন হয়ে গেলে পরে এর ভিতরের পচা জিনিসগুলো বের করে দিয়ে এটাকে তারা শুকায়। আমাদের দেশেও আমাদের মা বোনরা অনেক সময় আপনি দেখবেন যে ওই চাল, আমাদের আগে তো ড্রাম ছিল না, রাখার ব্যাপারে এত সুন্দর ব্যবস্থা ছিল না। এখন তো চালের বস্তার ভিতরেই প্লাস্টিক দেওয়া থাকে, পলিথিন দেওয়া থাকে, এবং যাতে চালটা নষ্ট না হয়। আমাদের দেশের আয় উপার্জনের অবস্থান অনুযায়ী আমাদের মা বোনরা, আমাদের দাদা দাদিরা, তারা কিন্তু এই কদুর ভিতরে তারা চাল রেখে এর মুখটা বন্ধ করে দিতেন। তো আরবেও কিন্তু এই কদু ছিল, কথা বুঝতে পারছেন? ছিল না এমনটা নয়। যেমন একদল ব্যক্তি তারা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গরু ছিল না, ছাগল ছিল। ব্যাখ্যা করতে গেলেও যদি কোনো কারো ব্যাখ্যা করতে হয় তাহলে সেই ব্যাখ্যাটা যেন হিসাব বিকাশের মধ্য থেকে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি গরুই না থাকে তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারা নাযিল করলেন কেমনে? বাকারা মানে তো গাভী, বাকারা মানে কি? তো সূরা বাকারাই প্রমাণ করছে সে যুগে কি ছিল? গাভী ছিল, গরু ছিল, গরুর অস্তিত্ব ছিল, এটাকে অস্বীকার করা যাবে না। আপনি সমালোচনা করবেন সব দিকে ঠিক রেখে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কালে মানুষ মদ বানাতো। এই মদের জন্য চারটি ধরনের পাত্র তারা ব্যবহার করত। এই চারটি পাত্রের মধ্যে একটা ছিল সেই কদু। এই কদুর বশ, এটা পুরাতন হয়ে গেলে পরে এটার ভিতরে তারা খেজুর এবং পানি দিয়ে রাখত। এটা দেখা যেত যে 5-7 দিন পরে ওই খেজুর থেকে ঝাঁক বের হতো, এক ধরনের ফেনা বের হতো, এবং সেই ফেনাটির দ্বারা নেশা সৃষ্টি হতো। যদি কেউ পান করত তাহলে সেটা নেশা আনতো, মানুষকে বেহুশ বানিয়ে দিত।
তাহলে এই একটা ব্যাপার কিন্তু ছিল। আরেকটা হলো মোকাইয়ার। মোকাইয়ার শব্দের অর্থ হচ্ছে গাছের মধ্যের যে অংশটা আছে এই অংশটাকে এটা তুলে ফেলে এটার ভিতরে হাড়ির মতো পাতিলের মতো একটু গর্ত করে তারা সেটার মধ্যে খেজুর এবং পানি দিয়ে এটা দিয়ে তারা ঝাঁক দিত। যেমন আমরা পাট গাছ কাটার পরে যেমন পানিতে ডুবাই রাখি, এর উপরে আমরা চাপ দিয়ে রাখি যাতে পাট গাছটা এটা পানিতে এটা যেন পচে যায়। তো ঠিক অনুরূপভাবে তারা কিন্তু এইভাবে মোকাইয়ার করত। মোকাইয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের মা বোনরা আগের সময়ে যে ধান বানত, এই ধান বানার জন্য যে কাঠের পাত্রটা তারা ব্যবহার করতেন অথবা ঢেকি, এই ঢেকিতে যে কাঠের যে অংশটা চতুর্দিকে গোলাকার বৃত্তের উঁচু হয়ে থাকতো এবং মাঝখানে সেখানে ধান দিলে চাল তৈরি হতো, কে বলেন? তো এই ধরনের পাত্র তাদের কাছে তো আধুনিক প্লাস্টিক বা বর্তমান সময়কালের যে পাত্রগুলো সেগুলো ছিল না, যে কারণে তারা গাছের মধ্য থেকে অতটুকু অংশ গর্ত করে তারা সেটাতে খেজুর এবং পানি দিয়ে এটাতে ঝাঁক দিত। তার মানে এটা চেপে রাখত এবং কোনোটা 7 দিনের মেয়াদে, কোনোটা 10 দিনের মেয়াদে সেখান থেকে নেশা, এক ধরনের গন্ধ বের হতো, যে গন্ধটা মানুষের মধ্যে নেশা সৃষ্টি করে। মানুষ এটা পান করলে পরে বিড়ি সিগারেট যেমন একটা নেশা তৈরি করে, এটার মধ্যে এই ধরনের একটা মদের নেশা চলে আসে। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে এই 4টি ধরনের পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের নির্দেশ দিলাম যেই পাত্রগুলো দিয়ে মদ তৈরি হয় এই পাত্রগুলোকে ভেঙে ফেলবে। আমি তোমাদেরকে বর্তমান সময়কালের ব্যবহৃত এই পাত্রগুলো মানুষ এগুলো ব্যবহার করছে এবং এর দ্বারা মদ তৈরি করছে, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা সেটা কি করবে? ভেঙে ফেলবে। তাহলে 4টি আদেশ আর 4টি কি নিষেধ। এই আদেশ এবং নিষেধের বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গীদেরকে তিনি শোনালেন। হযরত জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আপনারা জানেন ইবাদত শেখার জন্য উস্তাদ দরকার। ইবাদত শিখতে গেলে কি দরকার? উস্তাদ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি করোনা রোগে ইন্তেকাল করেছিলেন, মারা গেছিলেন, হযরত মুআজ ইবনে জাবাল যিনি ইয়েমেনের গভর্নর ছিলেন, উনি কিন্তু করোনা রোগে, এই যে আমরা যে করোনার ভয়াবহতা থেকে মুক্তি পেলাম, যে করোনা রোগটি আমাদের দেশ সহ বিশ্বকে কঠিনভাবে শায়েস্তা করে গেল, তো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব আল্লাহর উপরে এত বেশি ভরসাকারী ছিলেন যে করোনা আসছে তাতে কি হয়েছে, আমার হায়াত যতটুকু আমি ততদিন কি বাঁচব। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যখন কোনো জায়গায় করোনা হবে, তাউন, কথা বুঝতে পারছেন? ইজা কানা তাউন ফিল বালাদ, যখন কোনো শহরের মধ্যে এই ধরনের করোনা দেখা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তাখরুজু মিনহা, তোমরা ওই করোনার এলাকা থেকে কোথাও যাবে না। কথা বুঝতে পারো? ওই যে কুনতুম ফি গায়রি তাউন, তোমরা যদি সেই করোনা এলাকার বাইরে থাকো, ফালা তাদখুলুহা, তাহলে ওই করোনার এলাকাটাতে তোমরা প্রবেশ করবে না। এই জন্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বড় দল নিয়ে সিরিয়া অভিযানে আসছিলেন। তো সিরিয়া অভিযানে আসার সময় তিনি জানতে পারলেন যে সিরিয়াতে করোনা চলছে। তো করোনা চলার কারণে তিনি মাঝপথে থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তিনি আনসারি সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে তোমরা কি বলো, আমরা কি এখন সিরিয়াতে যেতে পারি যেখানে করোনা চলছে? তখন তারা বলছে যে দেখুন, আমরা সেখানে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা না, আমাদের হায়াত যতটুকু ততটুকুই তো বেঁচে থাকবো, বারবার কোনো সুযোগ নেই, অতএব চলেন। আনসারদের কাছে পরামর্শ নেয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা মুহাজির, যারা নবীর সঙ্গী হয়ে মক্কা ত্যাগ করে মদিনায় গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডেকে বললেন যে আপনাদের অভিমত কি?
তখন তারা বলছেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করোনা আক্রান্ত এলাকায় প্রবেশ করতে নিষেধ করছেন, অতএব আমরা ফিরে যাব। কথা বুঝতে পারছেন? এই দুই দলের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। এর মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় আরেকটা দল যারা কোরেশ বংশের প্রবীণ ছিলেন তাদেরকে তিনি জিজ্ঞেস করলেন যে আপনাদের অভিমত কি? আনসার এই অভিমত দিয়েছে, মুহাজির এই অভিমত দিয়েছে, আপনাদের অভিমত কি? তখন তারা বলছেন যে এখানে আমাদের অভিমত হলো যে আমাদের ফিরে যাওয়াটাই উত্তম, আমাদের মদিনায় ফিরে যাওয়াটাই কি উত্তম। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন রাজানা মিন কাদরিন ইলা কাদারিন, আমরা একটা তকদির থেকে আরেকটা তকদিরের দিকে ফিরে যাচ্ছি। একটা তকদির ছিল যে আমরা সেখানে যাব, হায়াত মওতের মালিক আল্লাহ, আর আরেকটা তকদির হচ্ছে যে বেঁচে রাখারও মালিক কে? আল্লাহ। অতএব বেঁচে রাখার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের জন্য সেই প্রাণপণ চেষ্টা করতেই হবে, কোনো অবস্থাতে দুই নৌকায় পা দেওয়া যাবে না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আল্লাহর প্রতি এত অটল বিশ্বাসী, তাওয়াক্কুল এত বেশি যে তিনি বলছেন যে প্রয়োজন হলে আমরা এই করোনা এলাকার পাশে যে পাহাড় আছে এই পাহাড়ের উপর আমরা উঠব। কথা বলছে এই করোনা উপরে উঠতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ইয়েমেনের গভর্নর ছিলেন। ইয়েমেনের গভর্নর থাকার এই সময়কালীন সময়ে ইয়েমেনের রাজপুত্র, ইয়েমেনের রাজপুত্র যাকে আমরা একটু অন্য ভাষায় বলি প্রিন্স, যুবরাজ, ইয়েমেনের যুবরাজ হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে হযরতে মুআয ইবনে জাবালের কাছে তিনি জানতে চাইলেন যে আপনারা কিভাবে নামাজ পড়েন, আমরা তো এইভাবে নামাজ কখনো পড়ি নাই, আপনারা কিভাবে রুকু করেন, সেজদা করেন, কিভাবে ওযু করেন, পবিত্রতা অর্জন করেন, এগুলো তো আমাদের জানা নাই, কাজেই আপনি আমাদেরকে এগুলো শিক্ষা দেন। তখন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই শিক্ষা আমার কাছে না নিয়ে আপনি চলে যান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তিনি মদিনা মুনাওয়ারায় আছেন। তাহলে ট্রেনিং এর জন্য কোন একটা বিষয়ে বাস্তব শিক্ষা গ্রহণের জন্য দরবারে যেতে হয়। কথা বলেন, কোথায় যেতে হয়? দরবারে। এক জায়গায় আপনি বসে থাকলে হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের অভাব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী সম্পর্কে মুআয ইবনে জাবাল ছিলেন সবচেয়ে বড় আইনের পণ্ডিত, তিনি ছিলেন আইনবিদ। কথা বুঝতে পারছেন? অতএব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবিয়া নামক এলাকায় বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এই যে তোমাদের মধ্যে যদি কেউ কোরআন জানতে চাও, মান আরাদা আন ইয়াসআলা আনিল কোরআন ফালিয়াসআল উবাই ইবনে কাব, যদি তোমরা কোরআন সম্পর্কে জানতে চাও যে কোরআনে কি আছে তার খুঁটিনাটি বিষয় সবগুলো, কেরাত কোনটা কব হবে কোনটা কাফ হবে, কথা বুঝতে পারছেন, ইত্যাদি বিষয় সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে উবাই ইবনে কাবের কাছে যাবে। উবাই ইবনে কাব কে? উবাই ইবনে কাব হলেন হযরতে উমরের যুগে 20 টাকার তারাবির ইমাম। 20 টাকার তারাবির কি ইমাম? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়োগ দিয়েছিলেন যে তুমি 20 টাকার নামাজ পড়াবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শাসক হিসাবে হযরতে উমর তিনি এমন এক কঠোর শাসক ছিলেন যে তার শাসন আমলটা ছিল এতই বড় ধরনের পবিত্র একটা সময়, যে সময়কালে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন, ফরসানুন নাহার রুহবানুল লাইল, রাতের বেলায় তিনি দরবেশ হয়ে যেতেন। দিনের বেলায় তিনি রাষ্ট্রের প্রধান আর রাতের বেলায় তিনি কি দরবেশ হয়ে যেতেন। দরবেশ হয়ে তার জীবনের কর্ম ছিল যে তাসবিহ তাহলিল তেলাওয়াত জিকির আজকার এগুলোর পাশাপাশি রাতের বেলা আমাকে খোঁজ খবর নিতে হবে যে কোথায় কোন জায়গায় কারা কি অবস্থায় আছে, আমার প্রজারা এরা ভালো আছে না মন্দ আছে। কথা বুঝতে পারছেন? এ হলেন হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই অনেক সময় কোনো মুসাফিরের দল যখন মদিনায় আসতো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি তাদেরকে নিজেই পাহারা দিতেন। কোনো কনস্টেবল, কোনো ওসি, কোনো এসপি বা এই ধরনের ডিআইজি বা আইজি এই ধরনের কারো কাছে তিনি কোনো রকমভাবে সহযোগিতা নিতেন না। তিনি নিজেই লাঠি নিয়ে বের হয়ে যেতেন এবং তিনি তাদেরকে কি করতেন? পাহারা দিতেন। এরকম মদিনায় একবার 80 জন ব্যক্তির একটি কাফেলা এসেছিল। রাতে তিনি খবর পেয়ে সাথে সাথে হজরতে আব্দুর রহমানকে তিনি ডাকলেন যে আব্দুর রহমান তুমি একটু আসো। হজরত আব্দুর রহমান রাতের গভীরে এসে বললেন, ওমর এই রাতের মধ্যে আপনি ডাকলেন, কি হয়েছে? হজরত ওমর তার হাতে একটা লাঠি দিলেন যে লাঠি নাও। কয় তাহলে কি যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে? আমরা কি যুদ্ধ করতে যাব? হজরত ওমর বলছেন যুদ্ধ নয়, বরং মদিনার উপকণ্ঠে 80 সদস্য বিশিষ্ট একটা দল, তারা এসে তাঁবু খাটিয়েছে। তারা কারো কাছে কোনো আশ্রয় প্রার্থনা করে নাই। আমি রাষ্ট্রের প্রধান, আমার দায়িত্ব হচ্ছে তাদের পাহারা দেওয়া, তাদের জীবনের নিরাপত্তা দেওয়া। এটা হলো আমার কি দায়িত্ব। কাজেই চলো তুমি আর আমি দুজনে মিলে আমরা কি দেই? পাহারা দিতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ওই প্রান্তে থাকো আর আমি এই প্রান্তে, দুইজনেই আমরা নিরিবিলি পাহারা দিব, যাতে এদের সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত যেন কোনো দুষ্ট দুরাচার মানুষ যেন এদের উপরে হামলা না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গ মাইলের তিনি শাসক ছিলেন। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ এত বড় একটা অংশের ভূখণ্ডের শাসক ছিল না, এখন পর্যন্ত না। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তিনি আব্দুর রহমান ইবনে আউফ এবং নিজেই পাহারা দেওয়া শুরু করলেন। এর মধ্যে আমি প্রায় বলি, এর মধ্যে একটি শিশু রাত গভীর যখন হয়েছে, যখন তাঁবুর ভিতর দিয়ে চিৎকার দিয়ে উঠেছে। একজন ব্যক্তির অনুভূতিটা কেমন হওয়া দরকার? একজন ব্যক্তি রাষ্ট্রের শাসক হলে তার দায়িত্ব কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, চলো ওই তাঁবুর ভিতরে যে শিশুটা কাঁদছে তার কান্না বন্ধ করি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে শিশুটির সাথে তার মা আছে, মা তাকে কোলে নিয়ে তার কান্না বন্ধ করবে। ওমর, এ ব্যাপারে আমাদের তো করার কিছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার এই নীতি কথা ছেড়ে দাও, আমার সাথে আসো, আমি কিভাবে কান্না বন্ধ করতে হয় দেখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাৎক্ষণিকভাবে তাঁবুর পাশে গিয়ে তিনি সজোরে, তিনি বজ্রকণ্ঠে জোর আওয়াজে তিনি বললেন, রে মা, ঘুম থেকে উঠো, তোমার শিশুটা কাঁদছে। মা ঘুম থেকে উঠলেন, শিশুর কান্না বন্ধ হলো। হযরত ওমর বলেন, দেখছো কান্না বন্ধ হয়ে গেছে, চলো তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় থাকি। দুইজনে দুই জায়গায় পাহারা দিচ্ছে। রাত্র যখন 3টা, শিশু আবার কেঁদে উঠল। হযরত ওমর বলছেন, আসো চলো আবার কান্না বন্ধ করি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন যে কান্না বন্ধ, এটা তো মায়ের কাজ, এটা তো আমাদের কাজ। এ দেখেন অনুভূতির মধ্যে পার্থক্যটা দেখেন, চিন্তাধারার পার্থক্যটা কতটুকু। হযরত ওমরও রসুলের সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফও রসুলের কি সাহাবী, কিন্তু হযরতে আব্দুর রহমান ইবনে আউফ হলেন তিনি সেনাপ্রধান, তিনি রাষ্ট্রের কি প্রধান, সেনাপ্রধান, তিনি চিফ। আর হযরত ওমর হলেন তিনি নির্বাহী প্রধান, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে বললেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলছে এটা আমাদের দায়িত্ব না। হযরত ওমর বলছেন নীতিকথা আবারও ছেড়ে দাও। হযরত ওমর সজোরে মাকে অনুরোধ করলেন, মা তোমার বাচ্চা কাঁদতেছে, জেগে উঠো। মা জেগে উঠলেন, কান্না বন্ধ হয়ে গেল। দুইজনে আবার জায়গা মতো পাহারা শুরু হয়ে গেল। রাত্র ভোর যখন 4টা, তখন শিশু আবার কেঁদে উঠল। হযরত ওমর ডাক দিলেন, আব্দুর রহমান তুমি আসো, চলো শিশুর কান্না বন্ধ করি। আব্দুর রহমান বলেন, হুজুর এই কাজের দায়িত্ব নিয়ে কি আপনি আসছেন পৃথিবীতে? বাচ্চার কান্না বন্ধ করার দায়িত্ব কি আপনার? হযরত ওমর বলছেন যে এখন বাচ্চার কান্না বন্ধ করতে গিয়ে মাকে যে অনুরোধ করছি সে অনুরোধ করবো না, এখন তাকে শাসন করব। মায়ের কাছে তাঁবুর পাশে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলা শুরু করলেন, রে মা, তোমার এই বাচ্চা গর্ভে নেওয়া ঠিক হয় নাই, তুমি বাচ্চার লালন করার যোগ্যতা তোমার মধ্যে নাই।
শিশুর প্রতি তোমার লক্ষ্য নাই। একটা বাচ্চা কেঁদে উঠে অথচ তুমি চুপ করে আছো, ঘুমাচ্ছ। হযরত ওমর এত জোরে তাকে শাসন শুরু করলেন। তাঁবুর ভিতরে থাকা মা বলছে, তুমি কে? থামো, আমি তোমাকে দেখে নেব। হযরত ওমর বলছেন, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই। কেন? তুমি আমাকে তিনবার আমার ঘুম নষ্ট করছো। মা বলছে, তুমি আমাকে তিনবার আমার কি ঘুম নষ্ট করছো, অতএব আমি বের হই। হযরত ওমর বলছেন, মা তুমি খবরদার তাঁবু থেকে বের হবে না। হযরত ওমর বললেন, আমি এখনই চলে যাব। নিজের পরিচয় গোপন করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে জিজ্ঞেস করলেন, মা বলো তো দেখি, তোমার এই শিশুটা তিনবার কেঁদে উঠলো কেন? মা বলে উঠলেন যে আমার দেশের রাষ্ট্রপ্রধান হলেন ওমর। ওমর একটা আইন করছেন, সে আইনটা হলো, যদি কোনো বাচ্চা মায়ের বুকের দুধ ছাড়ে, পান করা বন্ধ করে, মায়ের বুকের দুধ এখন সে পাচ্ছে না, খাচ্ছে না, তাহলে সেখানে ওই মা যদি রিপোর্ট করে যে আমার বাচ্চা সে দুধ খাচ্ছে না, তখন তাকে রাষ্ট্রের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। নারীদেরকে সেই ব্যবস্থা হযরতে ওমর সুযোগ করে দিয়েছেন। কাজে আমরা এই বাচ্চার দুধ ছাড়াবার জন্য যখনই ছাড়িয়ে দেই তখনই সে কান্দে। এই প্র্যাকটিস করতেছি যাতে বাচ্চা দুধ ছাড়ে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বায় কামড় দিলেন। হায়, একটা শিশু, সেই শিশু মায়ের বুকের দুধ পান করার কি অধিকার রাখে? তিনি মাকে জিজ্ঞেস করলেন, মা বলো তো তোমার শিশুর বয়স কত? মা বলে উঠলেন, আমার শিশুর বয়স 6 মাস। হযরত ওমর জিহ্বায় কামড় দিয়ে আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, শোনো, 6 মাসের শিশু মায়ের বুকের দুধ বন্ধ করা মায়ের জন্য বৈধ নয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কত চমৎকার করে তিনি গোটা পৃথিবীর মানুষকে তিনি বলে দিয়েছেন, ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটি শিশু মায়ের বুকে 2 বছর পর্যন্ত দুধ পান করার অধিকার রাখে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটা মায়ের বুকে একটি শিশু 30 মাস পর্যন্ত দুধ পান করতে পারে, তার মানে 2.5 বছর। যদি বাচ্চা লিন এন্ড তিন, খুব চিকন হয়ে জন্ম নেয়, দুর্বল হয়ে যদি জন্ম নেয়, কিন্তু সাধারণভাবে একটি শিশু মায়ের বুকের দুধ পান করবে কয় বছর? আর এই মহিলা তাঁবুর ভিতরে তার বাচ্চাকে দুধ ছাড়াচ্ছে রাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্য 6 মাসের বয়সী শিশুটিকে। তিনি সাথে সাথে আব্দুর রহমান ইবনে আওফকে বলেন, আব্দুর রহমান, তুমি কি জানো আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে এই ধরনের শিশুর মিছিল হতো কিয়ামতের ময়দানে, আর আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা হতো। যে শিশুরা আল্লাহর কাছে অভিযোগ করত যে ওমরের আইনের কারণে মায়েরা আমাদেরকে দুধ থেকে বঞ্চিত করেছে। অতএব আব্দুর রহমান, শোনো, কিয়ামতের ময়দানে যদি শিশুরা আমার বিরুদ্ধে মিছিল করে আল্লাহর কাছে মামলা নিয়ে যায়, তখন ওই মামলাটি হবে নন বেলেবল, মানে এটা জামিন হবে না, জামিন হবে না। এই জন্য এই শিশুটির কান্না এটা আমাকে ব্যথিত করেছে। আমি ওমরের কানে যখন আসছে তখন আমার দায়িত্ব হলো সেই শিশুটির কান্নার কারণটা কি সেটা উদ্ঘাটন করা। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের অনুভূতি। একটি মুসলমান তার অনুভূতিতে এমন একটা জিনিস থাকা কি দরকার। সম্মানিত সুধী, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবিয়া নামক এলাকায় বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্যের ভাষাটা ছিল এরকম, মান আরাদা আইয়াসালানিল কোরআন, যে ব্যক্তি চায় কোরআন সম্পর্কে জানবে, তাহলে তার জন্য ওই সময়ের কারের সবচেয়ে বড় পণ্ডিতের নাম তিনি বলে দিলেন যে উবাই ইবনে কাব। বলেন, উবাই ইবনে কাব হলেন কোরআনের পণ্ডিত। ওমান আরাদা আইয়াসালা আনিল ফিকহ, আইন সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানতে চায় যে কোরআনের আইনগুলো কি কি, হযরত ওমর বলেন ফালিয়াসাল মুআয ইবনে জাবাল, সে যেন মুআয ইবনে জাবালের কাছে প্রশ্ন করে। মুআয ইবনে জাবাল হলেন কোরআনের আইনের পণ্ডিত, তিনি হলেন ব্যারিস্টার।
কোরআনের কি ব্যারিস্টার। এটা সুবহানাল্লাহ কইবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফারাইস, যদি কোনো ব্যক্তি সম্পদ বন্টন করবে কিভাবে, বাবা অথবা মা, পরিবারের কেউ মারা গেছেন, মৃত ব্যক্তির উত্তরাধিকারী যারা, পরিত্যাজ্য সম্পত্তি কিভাবে বন্টন হবে, ছেড়ে যাওয়া রেখে যাওয়া সম্পত্তিটা ওয়ারিসদের কাছে কিভাবে বন্টন হবে, যদি কেউ এই বিষয় সম্পর্কে জানতে চায়, তাহলে এই বন্টন নীতি, যোগ বিয়োগ, এই যে গুণ ইত্যাদি ভাগ, যা কিছু অঙ্ক আছে, এই সবগুলোর পণ্ডিত হলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ভাগ বাটোয়ারার ক্ষেত্রে পণ্ডিত হলেন যায়েদ ইবনে সাবিত। কথা বুঝতে পারছেন? আর ওই সমাজের মধ্যে, ওই সময়কালের মধ্যে যারা কোরআন সম্পর্কে জানতে চায়, তার পণ্ডিত হলেন কে? উবাই ইবনে কাব। আর আইন সম্পর্কে যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় পণ্ডিত তিনি হলেন মুআয ইবনে জাবাল। তিনি বললেন, মান আরাদা আন ইয়াসআলা আনিল মাল, যদি কেউ রাষ্ট্রের সম্পদ সম্পর্কে জানতে চায়, তাহলে ফালইয়াসআলনি, সেজন্য আমাকে প্রশ্ন করে, যেহেতু আমি রাষ্ট্রের দায়িত্বে আছি, কাজে রাষ্ট্রের সম্পদ কোথায় কোনটা আছে এটা আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা যাকে সাপোর্ট করলেন মুআয ইবনে জাবাল, যিনি করোনায় ইন্তেকাল করেছেন, সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম গ্রহণ করলেন ইয়েমেনের প্রিন্স যুবরাজ তার হাতে ইসলাম গ্রহণ করার পর তিনি বলেন যে, হুজুর, আমরা তো রুকু চিনি না, আমরা তো সেজদা কেমনে করে এটা বুঝি না, এই সেজদা এখনো কিন্তু আমরা বুঝি না। আমরা রাইট নাও, টিল নাও, বর্তমান সময়কাল পর্যন্ত আমরা অনেকে সেজদা করতে গিয়ে নাক উপরে উঠে, নাক মাটিতে লাগে না, অথচ সেজদা করতে গেলে নাক আর কপাল দুইটাই মাটির উপরে থাকতে হবে। কতক্ষণ না? আমরা সেজদা করতে গিয়ে এমন ভাবে সেজদা করি, হাতগুলো কিভাবে থাকবে, আঙ্গুলগুলো কিভাবে থাকবে, আমরা এখনো অনেকেই জানি না। আপনি বলবেন যে, হুজুর কেমন কথা কর, আসেন না কেমন কথা কই। হযরতে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন পীর সাহেব, তিনি পীরালি করতেন। পীর সাহেব আল্লাহওয়ালা মানুষ, আমাদের মতে পীর সাহেব জিকির আজকার করা মানুষ, আধ্যাত্মিক জগতের মানুষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির স্বভাব হলো, তিনি যখন কোনো ওলি আল্লাহর সন্ধান পেতেন, তখন তিনি আর ঘরে থাকতেন না, তিনি তার জিয়ারতে যেতেন, আল্লাহর ওলির সংস্পর্শে যেতেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। কথা বুঝতে পারছেন? যে ইমানদার ব্যক্তি আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের সাথী হও। এই জন্য ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের সদা তিনি ব্যস্ত হয়ে থাকতেন। তার একটা ওজিফা ছিল, যখন কোনো ভালো লোকের সন্ধান পেতেন তিনি তার পাশে চলে যেতেন, ওই ভালো মানুষটার কাছে তিনি জ্ঞান আহরণ করতেন। এইভাবে জ্ঞান আহরণ করতে করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদের সংখ্যা প্রায় ৪৫০০। সুবহানাল্লাহ। যেখানে জ্ঞান আছে, যার কাছে জ্ঞান আছে, তিনি তার কাছে ছুটে যেতেন। কথা বুঝতে পারছেন? এই যে জ্ঞান, যার কাছে জ্ঞানী ব্যক্তিদের পাশে যাওয়া, এটা যে ভালো একটা জিনিস। কথা বুঝে গেছি? জ্ঞানীদের কাছে গেলে যে জ্ঞান পাওয়া যায়, আলো পাওয়া যায়, অন্ধকার থেকে বাঁচা যায়, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝি না। যাই হোক, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমন স্বভাবের মানুষ, তিনি তরিকতপন্থী ছিলেন, তিনি তরিকতের আমল করতেন, তারও পীর ছিল, তারও মুরিদ ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন বাড়ির পাশে একজন পীর সাহেব আসেন, তখন উনি সেই পীর সাহেবের দরবারে পীর সাহেবের সাথে একটু মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি পীর সাহেবকে আর পেলেন না, পীর সাহেব বাড়িতে নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি পীর সাহেবের ভক্তদেরকে বললেন, মুরিদদের বললেন, পীর সাহেব আসবেন কবে? উনি তো সফরে গেছেন, সপ্তাহের আগে তিনি আসবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
ঠিক আছে, তাহলে পীর সাহেবের সাথে যখন সাক্ষাৎ হলো না, পীর সাহেবের বাড়িতে এসছি, অতএব উনি কোন জায়গায় নামাজ পড়তেন, নামাজের জায়গাটা আমার একটু দেখায় দাও। ইমাম আবু হানিফা পীর সাহেব যিনি, তার নামাজের জায়গাটা তিনি দেখার ইচ্ছা করলেন। সম্মানিত সুধী, নামাজ জায়গা, আমরা এখন বর্তমান টাইলসের উপরে নামাজ পড়ি, কি বলেন ঠিক না? আজ আমরা জায়নামাজের উপরে নামাজ পড়ি, যে কারণে এর উপরে কোনো দাগ পড়ে না। টাইলসগুলো এগুলোতে কোনো রকমভাবে কোনো স্পট পড়ে না, কিন্তু সেই সময়কালে তাদের কাছে এমন জায়নামাজ ছিল না। তারা মাটি পরিষ্কার করে শক্ত করে সেখানে তারা নামাজ পড়তেন, মাটির উপরে, খোলা মাটি, উপরে কোনো কাপড় নাই, কিচ্ছু নাই, জায়নামাজ নাই, এই মসৃণ করা, কথা বলেন, সমান করা মাটিকে তারা জায়নামাজ বানাতেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যখন পীর সাহেবের সেজদা, রুকু করা, নামাজ পড়ার জায়গাটা তিনি দেখলেন, দেখার সাথে সাথে তিনি বললেন যে উনি পীর হতে পারে না, আমি ওনার বাড়িতে আর আসবো না। নামাজের জায়গাটা দেখে, যে মাটির উপরে তিনি রুকু সেজদা করেছেন, সেই জায়গাটা দেখে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন যে আমি কি এই বাড়িতে আর আসবো না। উনি হচ্ছেন ফিরাসতের একজন মানুষ। ফিরাসত মানে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যারা আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রেম ভালোবাসা দিয়ে যখন এগুলোকে রপ্ত করা শুরু করেন, তখন আর এই দুই চোখের পাওয়ার নিয়ে তারা চলেন না, তখন তাদের অন্তর্চক্ষুটাই তাদেরকে এগিয়ে দেয়, অন্তর্চক্ষুটাই তাদেরকে এগিয়ে দেয়। আর অন্তর্চক্ষুটা, এটার পরিধি কিন্তু পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। চোখের বাহ্যিক দৃষ্টি হলো 8 মাইল, আর অন্তরের দৃষ্টি হলো, হযরতে উমরে ফারুকের দৃষ্টি চলে গেছে 900 কিলোমিটার, 500 মাইল পর্যন্ত। অতএব ভাইরা আমার, অন্তর্চক্ষু এটা খোলা যদি না থাকে, তাহলে মানুষ কোনোদিন কোনো বাস্তবতাটাকে সে বুঝবে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন কোনো নদীর পাশে উজু করতে বসানো হতো, একটা বয়স যখন হয়ে গেছিল, তখন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একটা নদীর পানি নিয়ে যাওয়া হলো, তিনি উজু করবেন নদীর পানি দিয়ে। নদীর পানি দিয়ে উজু করতে গিয়ে যেখানে বসানো হলো, তিনি তার সাথীদেরকে বললেন, হাব্বিল মাকাদাতি মিন হিনা, তোমরা আমার জায়গাটা পরিবর্তন করে দাও, আমি এখানে উজু করব না, আমি উজু আরেক জায়গায় করব। সাথীরা বললেন, হুজুর এটা তো নদীর পানি, আপনি এখানে উজু করেন। উনি বলছেন, নদীর পানি হোক না কেন, এখানে মায়ে জারি, এটা প্রবাহমান পানি, এতে উজু কোনো সন্দেহ নাই। কিন্তু যেখানে তোমরা আমাকে বসাইছো, যেই ঘাটে, আমার আগেও কিছু লোক উজু করে গেছে, আর উজু করার কারণে ওদের দেহের, ওদের নাক, চোখ, মুখের যে গুণাগুলো পানির উপরে ভাসতেছে, আমি দেখতেছি, আমি এখানে উজু করব না, আমাকে অন্য জায়গায় নিয়ে যাও। এই চক্ষুটা তো সবার হয় না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী, সেই ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই পীর সাহেবের বাড়ি আমি আসবো না। এই পীর সাহেব, তিনি পীর সাহেব নন। এখন তো কত ফেসবুকে সমালোচনা, তারপর লোক বলে না ঠিক ঠিক ঠিক, কথা বলছেন নাই, সমালোচনার পাহাড়। বড় বড় আলেম কোন কোন ক্ষেত্রে বলছেন এইটা শুদ্ধ হয় নাই, ঠিক হয় নাই, ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। একদল বলছে যে না না না, কিছু হয় নাই, কিছু হয় নাই, অন্ধের একদল। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, এই পীরের বাড়ি আর আমি আসবো। উনি পীর না। সুধী মণ্ডলী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর উনি পীর না কেন? কয় পীর যিনি, তিনি হবেন এমন ব্যক্তি, মুর্শেদ হবেন এমন ব্যক্তি, নবীজির কোনো আমল তার কাছে ছাড়া পড়বে না, ইসলামের প্রতিটি আমল তার কাছে বিদ্যমান থাকবে। বুঝতে পারছেন কথা? সেই ইসলামের আমল ওনার মধ্যে নাই। উনি বলেন, হুজুর আপনার চোখ কোন দিকে গেছে? আপনি শুধু জায়নামাজটা দেখেই আপনি রেজাল্ট দিয়ে দিলেন। আছে না অনেক ডাক্তার, রোগী দেখলেই বলে যে তার ক্যান্সার হয়ে গেছে,
তার হাত ধরাও লাগে না, আর তার রক্ত ব্লাড টেস্টও করা লাগে না। আছে কি না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঠিক এরকম ডাক্তার ছিলেন। তিনি এমন এক বড় মনীষী তিনি ছিলেন যে উনি দেখেই বলতেছেন যে এর জায়নামাজ প্রমাণ করতেছে যে সে একজন পীর হতে পারে না। কারণ হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে কেউ যদি আমল না করে, দেখেন আমরা তো ফরজকে 12টা বাজাই দিচ্ছি, সুন্নতের তো খবরই নেই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন নবীজির কোনো সুন্নত যদি বাদ কেউ দেয় তাহলে কোনোদিন সে পীর হতে পারে না। এই জন্যই সারসিনা দারুস সুন্নাহ, কন্যা সারসিনা কি দারুস সুন্নাহ, সুন্নতের যে মার্কাজ, এই সুন্নতের মার্কাজটা এই কারণে যে এখানে সুন্নতের কোনো আমল যেন বাদ না যায়। এখানে যারাই আসবে তারাই যেন ওলি হয়ে যায়, এখানে যারা যাবে তারা যেন ওলি হয়ে আসে। কথা বুঝতে পারছেন? এখানে ওখানে উদ্দেশ্য শুধু আপনাকে তালিম দেওয়া নয়, একটা হচ্ছে তালিম দিয়ে ছেড়ে দেওয়া, শিখাই দিলাম চলে গেল, না না না। ওই দরবারটা হচ্ছে এমন একটা দরবার যে যেখানে যে দরবারে যিনি বসে আছেন সেই সিংহ আপনাকে সিংহ বানিয়ে ছেড়ে দিবে। কথা বুঝেন নাই? তার মধ্যে যে আধ্যাত্মিকতার শক্তি আছে সে আধ্যাত্মিকতার শক্তিটা আপনার কাছে ট্রান্সফার করে দেবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, কবি বলেছেন সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কেক জমানা দরাউলিয়া খাকে বাস। তুমি যদি প্রচন্ড কঠিন মনের একজন মানুষ হও, তোমার মনের মধ্যে কোনোদিন কান্না তৈরি হয় না, তোমার অন্তরে কোনোদিন আল্লাহর ভয় সৃষ্টি হয় না, তোমার অন্তরটা জগদ্দল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আও অসাধ্য, কথা বোঝেন নাই? আও অসাধ্য কাসওয়া, আরো বেশি পরিমাণ শক্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? পাথরের চেয়েও তোমার অন্তরটা কি শক্ত হয়ে গেছে। পাথরের চেয়ে তোমার অন্তর শক্ত হয়ে গেলে তুমি তখন কারো কথা মানতে চাইবে না। অতএব তোমার মনটাকে শক্ত করতে গেলে তোমাকে মাটি হয়ে যেতে হবে একজন ওলির সামনে। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, কেক জামানা দরাউলিয়া খাকে বাস। তুমি একটি সময় আল্লাহর ওলির দরবারে মাটির মতো হয়ে থাকো। কথা বলছে, মাটির উপরে মানুষ হাঁটে, দৌড়ায়, লাফালাফি করে, মাটি কিছু বলে না। তুমি ঠিক এরকম একটা নীরব নির্জীবের মতো তুমি হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। তখন তুমি দেখতে পাবে যে তো ওই অলির তাওয়াজ্জুদে, তার দৃষ্টিতে তোমার মধ্যে নতুনভাবে এক ধরনের আল্লাহর চেনার মতো একটা জ্ঞান তুমি খুঁজে পাবে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র তিনি কোরআন এবং হাদিসের পণ্ডিত ছিলেন না, আধ্যাত্মিক জগতের, তাকওয়ার জগতের তিনি ছিলেন মহাপণ্ডিত। তিনি জায়নামাজ দেখেই বের করে দিচ্ছেন, জায়নামাজ দেখেই তিনি বুঝে দিচ্ছেন যে ইনি পীর হতে পারেন না। যেমন শামাকদুম রূপোস রহমতুল্লাহি আলাইহি, যিনি ওই রাজশাহীর দরগা ঘাটে শুয়ে আছেন, শামাকদুম রূপোস হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাতি, দৌহিত্র। দুইজন বাংলাদেশে আসছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর ইশারায়। তার মধ্যে একজন রাজশাহীর দরগা ঘাটে পদ্মা নদীর পাশে, আরেকজন শুয়ে আছেন নোয়াখালীতে হযরতে শামিরান রহমতুল্লাহি আলাইহি। শামাকদুম রূপোস তিনি চোখে পর্দা করে চলতেন, চোখের উপরে মহিলাদের যেমন নেকাব, চোখ ঢেকে চলেন আমাদের মা বোনরা, হযরতে শামাকদুম রূপোস, রু মানে মুখমণ্ডল আর পোষ মানে ঢাকা, রূপোস মানে মুখমণ্ডল কি ঢাকা। শামাকদুম রূপোস রহমতুল্লাহি আলাইহি তিনি মুখ ঢেকে চলতেন। অনেকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এই পর্দাটা করেন কেন, আপনি চোখ ঢেকে চলেন কেন? উনি বলছেন, দেখো আমি এই পর্দাটা উঠিয়ে যখন চলি তখন মানুষের দিকে তাকালে ওই মানুষটার মধ্যে যত ধরনের অপরাধ আছে, সে কোন পর্যায়ের মানুষ, তার জীবনের অবস্থানটা কোথায়, সে কত নিম্নমানের, সে গরু মার্কা না এটা ভেড়া মার্কা না এটা কুকুর মার্কা,
তার পুরো চিত্রটা আমার সামনে ফুটে উঠে। কি ভাই, আল্লাহর ওলিরা এরকম আছে কিনা? দেখলেই তিনি বলে দিতে পারেন যে তোমার মধ্যে এই বিষয়টা, এটা কেন? এটা হাদিস দ্বারা এসছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে ইকরাম বলছেন জিহাদের ফজিলত অনেক বেশি। এই জন্য নবীজি বলছেন যে এর ফজিলত এত বেশি যে সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, যে আমি যেন শহীদ হয়ে যাই, আবার জীবিত হব, আবার শহীদ হব। যেহেতু ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মারা গেছে বলো না, বালা হিয়া, তারা কি জীবিত। কথা বুঝেন নাই? এই জন্য সাহাবায়ে কিরাম তারা জানেন যে শহীদের মর্যাদা কত বড়। কথা বুঝতে পারছেন? শাহাদাতের মর্যাদা সম্পর্কে সাহাবায়ে কিরামের জ্ঞানের কোনো অভাব ছিল না। এই সাহাবীদের জীবনের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হলো যে তাদের ভিতরে আল্লাহর পরিচয়, মারিফাতের যে বিষয়টা, সেটা কিন্তু সবচেয়ে বড় করে তারা কি দিতেন? প্রাধান্য দিতেন। তারা জানেন যে পৃথিবীর মধ্যে কিছু চক্ষু এমন আছে, কিছু কর্ম এমন আছে যে কর্মে মানুষগুলো আল্লাহর জান্নাতে পাখি হয়ে ঘুরবে, আর কিছু কর্ম এমন আছে যে মানুষটির চোখের দৃষ্টিতে যখনই চোখ দিয়ে তিনি কার দিকে তাকাবেন, আর যদি চোখে চোখে চোখ পড়ে, কারো দেহের উপরে যদি তার দৃষ্টি পড়ে, তাহলে সাথে সাথে সেই লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার চক্ষু দুটো ছিল এমনই পরিষ্কার। হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহির মতো তিনি ব্যক্তি বলতেন যে দেখো, আমি কিন্তু দেখেই বলে দিতে পারি যে মানুষটা কোন মার্কা, এই মানুষটার চাহিদা কি, তাকে কোন ডোজ দিলে এটা এটা থুজা দিলে হবে না, এটা কোন ডোজ দিতে হবে, হোমিওপ্যাথিক হবে না এলোপ্যাথিক হবে, এটা যেমন ডাক্তাররা বুঝেন, কথা বুঝেন নাই, ঠিক অনুরূপভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে ইকরাম বলতেন, হুজুর জিহাদ করব, জিহাদের নামটা লেখান, শহীদ হয়ে গেলে আমরা শহীদ হব, নাহলে গাজী হব, বিশাল মর্যাদার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, বিররুল ওয়ালিদাইন, যাও মা বাবার খেদমত করো। জিহাদের ময়দানে তোমার যাওয়ার দরকার, চলে যাও কোথায়? মা বাবার খেদমতে। তার মানে নবীজি দেখেই বুঝতে পারতেন যে লোকটা মা বাবার খেদমত করে না। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়নার মধ্যে সেটা ধরা পড়তো। এই জন্য আল্লাহর ওলিদেরও একটা কিন্তু কি আছে? আয়না আছে। ওই আয়নাতেই দেখতে পান যে আসলে কে সে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হলো যে হুজুর জায়নামাজ দেখে আপনি বললেন যে এই পীর ভালো না, এই পীর সাহেবের আমল ভালো না, আপনি কেন এটা ইয়ে করলেন? তিনি বললেন, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত যদি কেউ বাদ দেয়, জোরে বলেন, নবীজির কোন সুন্নত যদি কি, সে কোনোদিন ওলি হতে পারে না। কই হুজুর, তাহলে এখানে কোন সুন্নতটা বাদ দিয়েছে জায়নামাজের মধ্যে একটু দেখাই দেন। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, মানুষ একটা হচ্ছে রুকু যখন করে তখন তার একটা অবস্থা হয়, আর যখন সে সেজদায় পড়ে তখন তার আরেকটি অবস্থায় হয়। এই দুইটা অবস্থার মধ্যে যখন সে রুকু করবে তখন হাতের আঙ্গুল ফাঁক করে, বলেন না, হাতের আঙ্গুল কি ফাঁক করে দুই হাঁটুর উপরে চেপে ধরবে। কথা বল না, দুই হাঁটুর উপরে হাতের আঙ্গুল ফাঁক করে কি চেপে ধরবে। কোন সময়? রুকুর সময়। আর যখন সেজদায় যাবে তখন আঙ্গুল ফাঁকা রাখবে না, আঙ্গুল কি সমান এই বন্ধ করে রাখবে। বুঝতে পারছেন? সেজদা করবে, সেজদার সময় এই দুইটা বুড়া আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এটা এই কানের লতি বরাবর, ঠিক এর মাঝখানে আপনি সেজদা, আর সেই সেজদা করতে গিয়ে হাতের আঙ্গুলগুলো কি মিলানো থাকবে। উনি বলছেন জায়নামাজের মধ্যে আমি দেখতেছি আঙ্গুল কি ফাঁক, কাজে ওলি না। দেখছেন? তাহলে আঙ্গুলের ছাপ দেখেই উনি বলে দিচ্ছেন উনি কি না, ওলি না। আল্লাহু আকবার। এই জন্য দরবারে যেতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছে করলে তাকে, তিনি আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন, তিনি ইয়েমেনের যুবরাজকে, মনে আছে কিনা, ইয়েমেনের কি যুবরাজকে তিনি নিজের কাছে রেখে তিনি তাকে রুকু সেজদা নামাজের যত ধরনের পদ্ধতি আছে শিখিয়ে দিতে পারতেন। কিন্তু হযরতে
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, তুমি নবীজির দরবারে যাও, মদিনা মুনাওয়ারায় যাও, নবীর সহবতে থাকো। নবীর সহবতে থাকলে পরে তারপর তুমি বুঝতে পারবে রুকু কারে বলে, সেজদা কারে বলে, ইবাদত কাকে বলে, বন্দেগী কারে বলে। কাজে বন্দেগীর ডিপু মার্কাস, কথা কন না, বন্দেগীর ফ্যাক্টরিতে আমি তোমাকে পাঠাই দিচ্ছি। কারণ সে সাধারণ ব্যক্তি নন। যিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন তিনি হচ্ছেন একটা রাজকীয় ফ্যামিলির যুবরাজ, প্রিন্স, কথা বোঝেন নাই? সেই প্রিন্সকে তিনি নিজে হ্যান্ডেলিং না করে, নিজে তার দায় দায়িত্ব না নিয়ে ইবাদত বন্দেগীর বিষয়টা ছেড়ে দিলেন মদিনা মুনাওয়ারায় আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ। দেখছেন বিষয়টা? এটা সারসিনারও আদব। এই আদবটা কোথাকার? মাওলানা ওয়াজিহুল্লাহ, সন্দীপের মাওলানা ওয়াজিহুল্লাহ বুখারী শরীফ তিনি 6 ঘন্টায় মুখস্থ শোনাতে পারতেন। 6 ঘন্টায় যে মানুষটি বুখারী শরীফ মুখস্থ শোনায়, ওই মানুষটির আর পীরের দরকার কি? সহিহ বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা, 30 পারা বুখারীর মধ্যে এমন কোনো হাদিস নাই যে হাদিসটি দিয়ে আপনার ইবাদতের কথা বলা নাই। প্রত্যেকটা হাদিসের মধ্যে আমার জীবনের যত প্রয়োজন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, ঈমান বলেন, আমল বলেন, আখলাক বলেন, ইলমে মারিফাত বলেন, সবগুলোর কথা সহিহ বুখারীতে আছে। কাজে সহিহ বুখারী যার হাতে আছে তার আবার পীরের দরকার কি? সহিহ বুখারী যার মুখস্থ তার তো পীরের কোনো প্রয়োজন নাই। কিন্তু মাওলানা ওয়াজিহুল্লাহ তিনি 6 ঘন্টায় কি বুখারী মুখস্থ শোনাতে পারতেন। আপনি একটু কথা বললে খুশি হব। এটা নিতান্তই আমাদের একটা ঘরোয়া মাহফিল, কি বলেন, ঠিক না? এটা মাঠের মাহফিল না। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবার, এটা হলো এমন একটা দরবার যে দরবারে মানুষ মনুষ্যত্ব খুঁজে পায়, মানবতা খুঁজে পায়, হিউম্যানিটি খুঁজে পায়, অধিকার খুঁজে পায়, আমল খুঁজে পায়, আখলাক খুঁজে পায়, চরিত্রবান হয়। এই দরবারে আসলে পরে একটা মানুষ একটা সোনালী মানুষ হয়ে পৃথিবীর মানুষের কাছে উপমা এবং দৃষ্টান্ত হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই বন্ধুরা আমার, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছেন যেই ব্যক্তিরা জগতের মধ্যে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপূর্ব শক্তি দান করেছেন। আর এই শক্তিটা তাদের তৈরি হয়েছে তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। সম্মানিত সুধী, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন। আমি বলছি সরসিনা দরবারের একটা ঘটনা। হযরতে ওয়াজিহুল্লাহ, মাওলানা ওয়াজিহুল্লাহ তিনি পুরা বুখারী শরীফ মুখস্থ। তো যার বুখারী মুখস্থ তার আবার পীর লাগে কি? কিন্তু উনি বারবার স্বপ্ন দেখতেছেন যে আমার পীরের দরবারে সরসিনার দাদা হুজুর কিবলা হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ, তার কাছে তিনি আসতেছেন। বারবার স্বপ্ন যোগে দেখেন। সাধারণ মানুষের স্বপ্ন একরকম, আলেমদের স্বপ্ন আরেক রকম। আলেমরা যারা স্বপ্নের তাবির জানেন, আলেম যারা আছে তারা স্বপ্ন সম্পর্কে বুঝতে পারেন। এই জন্য অনেক সময় এমন কথা আছে, সাধারণ মানুষ আলেমদের কোনো স্বপ্নের কথা শুনলে তারা এটাকে তালমিল করতে পারে না, তখন সমালোচনা করে। কিন্তু আলেমরা কখনো সমালোচনা করে না। হযরতে ওয়াজিহুল্লাহ তিনি সহিহ বুখারীর হাফেজ, কিন্তু স্বপ্ন দেখতেছেন কি সরসিনা তিনি যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? সরসিনা তিনি যাচ্ছেন, এটা হতেই পারে। উনি সরসিনা দরবারে পৌঁছে গেলেন। মানুষ দেখে বলছে, হুজুর উনি তো মাওলানা ওয়াজিহুল্লাহ হাফেজে বুখারী, বুখারীর হাফেজ। বুখারীর হাফেজ যে মানুষটা, সে মানুষটার সামনে আপনার আমার মতো মানুষ টিকে ওখানে পাত্তা পায়? দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, বাবা আমার এখানে আপনি আসছেন কেন? উনি উত্তর দিলেন, হুজুর শুধু স্বপ্ন দেখি আপনাকে। আমি এত বড়
বুখারীর হাফেজ হওয়ার পরও আমার উপরে নির্দেশ আপনার কাছে আসার। পৃথিবীর মধ্যে কিছু আলেম এমন আছে যাদের এলেম এত বেশি, ওই এলেমটা বেশি, ওই বেশি এলেমটাকে আরো ঝালাই করার জন্য এটার উপরে যেন ময়লা না থাকে। কথা বল না, আমাদের দেশে আমার আলেম আছে যে আলেমদের মাথার মগজের জ্ঞানের মধ্যে ময়লা ঢুকছে, ওই ময়লা ঢুকার কারণে আর কথাবার্তা ঠিক নাই, কথা বোঝেন নাই, প্রলাপ বকে, কখনো এইটা কয় কখনো এইটা কয়, হযরত আলীকে মাতাল কয়, অমুককে এইটা কয় তমুককে এইটা কয়। এই যে অপরাধমূলক কথাগুলো তারা বলছে, তারা জানে না যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যে কত অপরাধ। এরা শেষে ভুল বুঝে এরকম হাত তুলে মাফ চায়। কার কাছে মাফ চায়? তারা অপরাধ করেছে আল্লাহর কাছে, এরা অপরাধ করেছে নবীর কাছে। তো নবী মাফ করলে তারপরে তো মাফ হবে, আমি মাফ করলে হবে? নবী কি আপনাকে দায়িত্ব দিছে নাকি যে আপনি তারা মাফ করে দেন? কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? কাজে সাবধান, বি কেয়ারফুল। যে কথাটা বলবো 1000 বছর পরও মানুষ ওই কথাটা শুনে বলবে যে না, এটা ক্লিন, একটা পরিষ্কার কথা, এটার মধ্যে কোনো রকম ভেজাল নাই। আর আপনি এমন একটা কথা বলে ফেললেন জ্ঞানের ময়লা থাকার কারণে, যে এটা আজকেও ভেজাল, কালকেও ভেজাল, 10 বছর পরেও কি ভেজাল, কিয়ামতের আগ পর্যন্ত যদি রেকর্ড বাঁচতে থাকে তাহলে সবাই বলবে কি ভেজাল। কথা বুঝেন নাই? এই ভেজাল মুক্ত একটা জীবনের, একটা পরিশীলিত পরিমার্জিত একটা সুন্দর পবিত্র জ্ঞানের জন্য দরবার প্রয়োজন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রিন্সকে পাঠাই দিয়েছেন রসুলের দরবারে, তিনি তো নিজের কাছে রাখতে পারতেন। সম্মানিত সুধী, ঠিক এমনি করে তুরস্কের একজন মানুষকে শুধু মৌলানা বলা হয়। আমাদের দেশে যে পাশ করে না সেও মৌলানা, কতক্ষণ না? আমরা বিভিন্ন ধরনের ডিগ্রি মিথ্যা লাগাইয়া লগাইয়া নিজের পরিচয় দিই। কথা বুঝতে পারছেন? আমাদের এটার কোনো অভাব নাই। হ্যাঁ, আমরা ঠিক এমন কতগুলো নিজের পরিচয় তুলে ধরি, তাতে মনে হয় যে আমার চেয়ে আর বড় আলেম জগতের মধ্যে কি নাই। এই যে অহংকার, এই যে মানুষের মধ্যে দম্ভ, মানুষের মধ্যে যে দর্প, এগুলো কিন্তু তাকে ধ্বংস করে বসে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুধী? আমি যে বিষয়টি বলতেছিলাম, তুরস্কের মধ্যে একজন মাত্র ব্যক্তি যাকে মৌলানা বলা হতো, আর কাউকেই মৌলানা শব্দ বলার নিয়ম ছিল। আমি মৌলানা, আপনি মৌলানা, অমুক মৌলানা, তমুক মৌলানা, উনি চট্টগ্রামের মৌলানা, উনি কুষ্টিয়ার মৌলানা, উনি রংপুর দিনাজপুরের মৌলানা। মৌলানা শব্দ এটার চেয়ে সর্বোচ্চ একটা ডিগ্রি, কথা বল না? এই ডিগ্রিটা তুরস্কের মধ্যে শুধু একজন মানুষে পেয়েছে, আর কাউকেই মৌলানা বলার কোনো সুযোগ। এই জন্য তুরস্কে এখন পর্যন্ত কেউ কোন আলেমকে তারা মৌলানা বলে না। কথা বলেন, খালি একজন মানুষকে তারা কি মৌলানা বলে, আর সে একজন মানুষের নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি, তাকেই শুধুমাত্র মৌলানা বলা হয়। আমি তার মাজার জিয়ারত করেছি, তার মাজারের গেটের উপরে লেখা আছে শুধু মাওলানা, আর কিছু লেখা নেই। গোটা তুরস্কের মধ্যে কোথাও, ইস্তাম্বুল বলেন, আপনার আঙ্কারা বলেন, কোথাও কোনো এলাকার কোনো আলেমকে কখনো কোনো অবস্থায় কি বলা হয় না, মৌলানা বলা হয় না। এটা ওই দেশের সর্বোচ্চ ডিগ্রি। অতএব সেই ডিগ্রিটা যার ছিল তিনি মৌলানা রুমি। এই মৌলানা জালালউদ্দিন রুমি, তিনি জ্ঞানের বিশাল বড় পণ্ডিত ছিলেন, কেতাবি পণ্ডিত ছিলেন, একাডেমিক জ্ঞান ছিল অনেক বেশি তার। বুঝেন নাই? আমরা যখন বর্তমান সময়কালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়লে পরে সবাই মনে করে বাপরে বাপ বড় আলেম, কথা বুঝতে পারছেন তো? ওইরকম ওই সমাজের মধ্যে তিনি ছিলেন কি সবচেয়ে বড় আলেম। এই বড় জগৎ বিখ্যাত এই আলেম, সেই আলেমের ভিতরে এলেমের গরম ছিল। এই জন্য এলেমের গরমটা কমাবার জন্য তিনিও খোঁজা শুরু করলেন যে আমি কার দরবারে যাব। ওদিকে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো শামসে তিবরিজ। নাম কি? শামসে তিবরিজ। তিনি ছিলেন এমন একজন আল্লাহর ওলি যার সিনার মধ্যে রসুলের প্রেম এত বেশি ছিল, কিন্তু মুখ দিয়ে তিনি কোনোদিন ওয়াজ নসিহতে প্রকাশ করতে পারতেন না। সিনার মধ্যে, যেমনটা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি
তিনি বলতেন, হর কুজাদার সিনা আমগুল করদ জখমে ইশকে ও শুধু গুলিস্তা আখির দিল সিনায়ে বীরানে মা। তিনি বলতেন, আমার এই বুকটা ছিল চাটিয়াল ময়দান, পাথরি জমিন, একটা মরুভূমি, আর সেই মরুভূমির মধ্যে কোনো দিন কোনো গাছ হয় নাই। আমার এই বুকটার মধ্যে কোনো নবী প্রেম বলতে গেলে ছিল না। আমি এখানে নবীর প্রেমের তপ্ত আঙ্গারা আগুনগুলো, ভালোবাসার আগুনগুলো দিয়ে আমি আমার বুকটা গাছ দিয়ে সাজিয়েছি, নবীর প্রেম দিয়ে সাজিয়েছি। অতএব নবীর প্রেমিক হয়ে হজরতে এই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই বলছেন, কি চমৎকার তার কথা। হর কুজাদার সিনা আমগুল করদ জখমে ইশকেউ। ওই ইশকটা যখন আমাকে আঘাত করা শুরু করে, নবীর প্রেম ভালোবাসা, তখন আমি সুফি ফতে আলী ওয়াইসি আর ওয়াইসি থাকি না, তখন নবীর প্রেমিক হয়ে আমি তখন নিজেকে হারিয়ে বসি। অতএব পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম, তারা প্রত্যেকেই কোনো না কোনো পীরের মুরিদ ছিলেন। পৃথিবীতে যত বড় বড় আলেম কোনো না কোনো পীরের কি ছিলেন? মুরিদ ছিলেন। ইমাম আবু হানিফা, তার পীরের নাম জাফর সাদেক ইমাম বাকের রাহিমাহুল্লাহ, কথা কন না, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঠিক অনুরূপভাবে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর যিনি, তিনিও হলেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। অনুরূপভাবে বলা হয়েছে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীর হলেন হযরত নাফে। কি নাফে? প্রত্যেকেই পৃথিবীতে যত বড় বড় আলেম, এই আলেমগুলোকে বাদ দিয়ে আর কাকে আপনি সিরিয়ালে আনবেন বলেন? আপনি যাদেরকে সিরিয়ালে নিয়ে আসবেন তাদের কি পীর আছে, কোনো না কোনো পীরের হাতে তারা কি বায়াত হয়েছেন। অতএব পৃথিবীর মধ্যে এই একজন পীর যিনি ছিলেন শামসে তিবরিজ নাম। শামসে তিবরিজ এলাকার তিনি বাসিন্দা ছিলেন। তিনি আল্লাহর প্রেমিক ছিলেন, এমন পীরের দরবারে গিয়ে তার সিনার মধ্যে নবীর প্রেম ভর্তি, কিন্তু মুখে তিনি প্রকাশ করতে পারতেন না। তার পীর এটা ধরতে পারছিলেন। তার পীর বলছেন যে আমি যারে খেলাফত দিলাম, এ তো বুকের মধ্যে নবীর প্রেম, কিন্তু মুখে তো প্রকাশ করতে পারছে না। এই জন্য দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তুমি তাকে এমন একজন আলেম তার সঙ্গী করে দাও, যাতে তার বুকের ভাষাটা তার মুখে যেটা প্রকাশ পাচ্ছে না সেটা যেন তার কলমে প্রকাশ পায়। সম্মানিত সুধী, একদিকে পীরের অন্তরের নবীর ভালোবাসা প্রকাশ করা, আরেকদিকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম তার এলেমের গরম কমানো, এলেমটাকে সাইজ করা। এলেমটাকে কি করা? এই সোজা বাংলা কইয়ে দিলাম, এলেমটাকে কি করা? সাইজ করা। জ্ঞানটাকে সোজা করতে হবে। আপনি জ্ঞান বাঁকা রাখা যাবে না, এটার মধ্যে যেন কোনো বক্রতা সৃষ্টি না হয়। এই জন্যে শামসে তিবরিজ তার দরবারে মৌলানা রুমি চলে আসলেন। মৌলানা রুমি তার দরবারে আসার পরে এমন এক মৌলানা হয়ে গেলেন যে তার জ্ঞানের জগতের যে একাডেমিক বিষয়গুলো, তার যে অর্জন আছে না, আমরা লেখাপড়া করছি, হাদিস পড়ছি, ফেকা পড়ছি, তফসির পড়ছি, আদব পড়েছি, যে জ্ঞানগুলো অর্জন হয়েছে, ওই জ্ঞানগুলোর মধ্যে কিভাবে সমন্বয় করা যায়। কোরআন এবং হাদিসের মধ্যে কি সমন্বয়, ফেকার মধ্যে সমন্বয়, আরবি সাহিত্যের মধ্যে সমন্বয়, আধ্যাত্মিকতার সাথে এটার সমন্বয়, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এই জ্ঞানটা যদি কেউ না থাকে তাহলে তার মতোই পাগল বলতে পারে যে কলব কপালে নাহলে হাঁটুতে। কলব কপালে আর না হলে কি হাঁটুতে। ওই যে ওর অ্যাডজাস্ট করার মতো কি নাই, এবিলিটি নাই, মাদ্দা নাই, ওর মধ্যে যোগ্যতা নেই। আপনি দেখতেছেন বাপ রে বাপ, চমৎকার টুপি, হাসি, অমুক তমুক সব কিছু আছে, কিন্তু ও তো অ্যাডজাস্ট করতে পারে না। ও তো ইঞ্জেকশন দিতে যাইয়া ও তো আপনার এই জায়গায় ইঞ্জেকশন দিবে না, এমন একটা ইঞ্জেকশন এমন জায়গায় দিয়ে দিবে আপনি সাথে সাথে মারা যাবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার সে তো ইঞ্জেকশনের জায়গা দেখে নাই, সে তো বুঝে না, প্র্যাকটিক্যাল তার কাছে কি নাই। এটাই হলো আমাদের সমাজের মধ্যে কি সমস্যা। বেঁচে আছি, কথাগুলো বলে যাই, একদিন কাজে লাগবে। একদিন কি লাগবে? কাজে লাগবে। একদিন আমি থাকলে বলবেন এই কথাগুলো খুব প্রয়োজন ছিল, সেদিন হয়তো তার কানে যাবে, কিন্তু হেদায়েত নেওয়ার মতো সুযোগ থাকবে না। সম্মানিত সুধী, বন্ধুরা আমার, জগতের মধ্যে মৌলানা রুমি সম্পর্কে বলা হয়েছে
খুদ বা খুদ মৌলানা রুমি কামিল নশোদ, তা গোলামে শামস তিবরিজি নশোদ। মৌলানা রুমি খুদ বা খুদ মৌলানা রুম কামেল নশোদ। আপনি মৌলানা হয়েছেন, কিন্তু মৌলানা হতে গেলে আপনাকে কামেল হইতে হবে। আর কামেল হতে গেলে, পূর্ণতা আনতে গেলে আপনার মধ্যে তাকওয়া, পরহেজগারি, আপনার মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা আপনার ভিতরে তৈরি করতে হবে। এই তৈরি করার জিনিসটা আপনি যদি তৈরি করতে না পারেন, আপনি নিয়ে আসলেন আপনি বিভিন্ন গাছগাছরা, কিন্তু আপনি এটার দ্বারা ঔষধ কেমনে তৈরি করতে হয় সেটা যদি আপনি পদ্ধতি না জানেন, তাহলে ওটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ধরনের কিছু মানুষের কাছে জ্ঞান আছে, কিন্তু এটা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে পারতেছে না। এটা হচ্ছে কঠিন একটা সমস্যা, এই সময়কালের কঠিন সমস্যা। আর যারা এটা শুনে তারা তো আদৌ কিছু নাই, এরা তো 0 থেকে 0, কিচ্ছু নাই। যতটুকু 0 ছিল তার চেয়ে ডাবল 0 খাওয়ার জন্য ওই সমস্ত ব্যক্তির কথা শুনতে যায়, যাতে করে আর তাদের ইমান আখলাককে ধরে রাখতে পারে না। এই জন্য বারবার যে কথাটি আপনাদের কাছে আমি বলতেছি, মৌলানা রুমির মতো ব্যক্তি, তিনি তার ওস্তাদ শামসে তিবরিজের সামনে বসা, উনি কেতাব পড়তেছেন পীরের দরবারে। শামসে তিবরিজ তার কেতাবগুলো কেড়ে নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন, যে পীরের দরবারে আসছো, কেতাব কি? কেতাব আমার কাছে আছে। পীরের দরবারে আসলে তোমার কেতাবের প্রয়োজন নাই। পীর হলেন, অলি হলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার আমলের পূর্ণতা দান করেছেন। ক্বালা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। পীরের দরবারে তুমি একেবারে কালমাইয়াতে আলা ইয়াদিল গাসিল, মুর্দার যেমন, লাশ যেমন গোসল দানকারীর হাতে থাকে, তুমি ঠিক সেইভাবে থাকবে। ওখানে যাইয়া তুমি চাটামি করো না, আমি খুব জানি, আমি অনেক জানি, কথা বুঝেন নাই, আমি অনেক কিছু না। ওই জায়গাটা হলো একটা নীরবের জায়গা। আপনি যত নীরব থাকবেন আল্লাহর ওলির দরবারে, তত আপনি আপনার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রাজি এসে ভরপুর হওয়া শুরু করবে, আপনার ভাণ্ড পরিপূর্ণ হয়ে যাবে। এই যে দরবারে যাওয়া দরকার। মৌলানা ওজিহুল্লাহ চলে আসলেন স্যার সিনার দাদা হুজুর কেবলার দরবারে। দাদা হুজুর কেবলা এত বড় একজন আলেম পাইছেন, এখন আর আসে, কালকেই তিনি সারা পৃথিবীকে জানাই দিতে পারতেন, আরে মৌলানা ওজিহুল্লাহ হাফেজে বুখারী আমার মুরিদ। এটাই তো বিশাল একটা গর্ব, কিন্তু না, তিনি বলেন, বাবা আপনি সহিহ বুখারীর হাফেজ, এত বড় আলেম, আপনার মতো আলেমকে বায়াত করার মতো ক্ষমতা আমার কাছে নাই, চলেন আমার পীরের দরবারে। উনিও দরবার দেখালেন। হযরত মুআয ইবনে জাবাল যেমন রসুলের দরবার দেখাই দিলেন, প্রিন্স যুবরাজকে যে ওই দরবারে যাও। আর ঠিক স্যার সিনার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি, তিনি এত বড় একটা চান্স পেয়ে গেলেন, এত বড় একজন বুখারীর হাফেজ তার কাছে বায়াত হতে এসছে, আজকে পাগড়ি দিলে কালকেই সুনাম ছড়িয়ে পড়বে যে মৌলানা ওজিহুল্লাহর মতো, হাফেজে বুখারীর মতো তার হাতে বায়াত, চলো সবাই আমরা যাই। কিন্তু উনি এমন একজন আল্লাহর ওলি, উনি তাকে বায়াত করালেন, অর্থাৎ তাকে পাগড়ি দিয়ে হোক, হাত দিয়ে হোক, বায়াত করালেন না। বায়াত ইসলামে এটি একটা অপূর্ব বিষয়। বায়াত মানে শপথ, আর এই শপথ আমাদের মধ্যে আছে। রাষ্ট্রপ্রধান শপথ নেয়, সেখানে গুনাহ হয় না, সেখানে বেদাত হয় না, কথা বলেন। মেম্বার সাহেব শপথ নেন, চেয়ারম্যান সাহেব শপথ নেন কি না? রাষ্ট্রের দায়িত্ব নিতে গিয়ে রাষ্ট্রপ্রধান যারা, তারা শপথ নেন। এই শপথটাকে আরবিতে বলে কি? বায়াত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াতের রিদওয়ানের কথা বলেছেন। গাছের নিচে বসে নবীজির হাতে সাহাবায়ে কেরাম হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, সে বায়াতের কথা আছে। শুধু তাই নয়, বরং আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, নবীজি যখন মক্কার মাটিতে নির্যাতিত হচ্ছিলেন, তখন মদিনার একটি দল গোপনে আকাবা নামক পাহাড়ের উপরে উঠে নবীকে আমন্ত্রণ জানিয়ে নবীজির হাতে তারা কি হয়েছেন? বায়াত হয়েছেন। এই ধরনের 2বার ঘটনা হয়েছে, কথা বোঝেন না? বায়াতে এই যে আকাবা, বায়াতে আকাবা, বায়াত কাজে বায়াত কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা কারো হাতে হাত দিয়ে বায়াত করে, বায়াত মানে ইসলামের উপরে শপথ গ্রহণ করা। আমি জেনা করব না, আমরা বেবিচার করব না, আমি চুরি করব না, আমি অপরাধ করব না, কতক্ষণ না, এগুলো হচ্ছে বায়াতের শব্দ।
অতএব এই বায়াতের শব্দের উপরে একটা মানুষের জীবন ফিরে আসে। সম্মানিত সুধী, সারসিনা দরবারের দাদা হুজুর কিবলার কাছে এত বড় একজন আলেম, বিশ্বখ্যাত, 6 ঘন্টায় বুখারী শরীফ মুখস্থ শুনিয়েছে, পৃথিবীতে কোনো আলেম জন্ম নেয় নাই। আনোয়ার শাহ কাশ্মীরি, বাইহাকিল আসার, সেই সময়কালের ইমাম বাইহাকি, দেওবন্দের একজন বড় আলেম। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন 70,000 কিতাব আমার লাইব্রেরিতে আছে, যদি প্রতিটি কিতাব পুড়ে যায়, সব কিতাব যদি আগুনে পুড়ে যায়, তাহলে আমি প্রত্যেকটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে পারবো। উনি বুখারী শরীফ তার মুখস্থ ছিল, কিন্তু তার শোনাতে যে সময়টা লাগতো সেটা 8 ঘন্টা, আর মৌলানা ওজিহুল্লাহ লাগতো কি 6 ঘন্টা। এই 6 ঘন্টার আলেম 6 ঘন্টা বুখারী পড়াতে পারেন, বুখারী মুখস্থ শোনাতে পারেন। সে মানুষটি চলে গেছেন কোথায়? সারসিনায় যাওয়ার পরে সেখানে তো গুড চান্স, সারসিনা পীর সাহেব এত বড় একজন আলেম পাইছেন, এখন আর ঢোল বাজা লাগে, সারা জগৎ এমনি জেনে নেবে। সম্মানিত সুধী, এক পর্যায়ে তিনি বলেন আমার পীরের দরবারে, সেখানে তুমি বায়াত হতে পারো, আমার কাছে না। কই হুজুর আপনাকে আমি স্বপ্ন দেখেছি। কই যতই স্বপ্ন দেখো, চলো আমার সাথে ফুরফুরাতে যাই। ফুরফুরার শেখ কাইয়ুমুজ্জামান মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে যাওয়ার পরে বলেন হুজুর, ইনি হলেন মাওলানা ওজিহুল্লাহ, ইনি হলেন হাফেজে বুখারী, ইনি হলেন 6 ঘন্টার মুখস্থ শোনানোকারী একজন বুখারীর হাফেজ। হুজুর আমার কাছে বায়াত নিতে এসছে, আমি আপনার কাছে নিয়ে আসছি। তিনি বললেন শুনুন স্যার, তুমি মাওলানা ওজিহুল্লাহকে আমার মসজিদে নিয়ে যাও। মসজিদে নিয়ে যাওয়া হলো। একদিকে ফুরফুরার মুজাদ্দিদে জামান কাইয়ুমুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, আর অপর দিকে বসা হযরতে শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। ফুরফুরার পীর সাহেব কেবলা বললেন যে নেসার, তুমি ওই দিক থেকে তারে ফয়েজ দাও, আর আমি এই দিক থেকে ফয়েজ দিই, যাতে এলেমের যত গরম আছে এ সবগুলো যখন ঠান্ডা হইয়া যায়। কথা বুঝে গেছে? যত জ্ঞান আছে এগুলো যেন একেবারে নিট অ্যান্ড ক্লিন, এটার মধ্যে যেন কোনো ময়লা না থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরবারে যাওয়া কি দরকার? বড় বড় আলেমদেরও দরবারে যাওয়া কি দরকার? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা জাদু আলাইনা বিল ইলমি, তুমি ওই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যাবে যাদের জ্ঞান আমাদের চেয়ে কি বেশি। তাহলে ওনার 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আর তিনি বলতেছেন তার ছেলেকে যে পীরের দরবারে যাবে, এক একজন আল্লাহর ওলি তারা কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী, তার মধ্যে একটি হলো অহম উলুগুল হিম্মা, আল্লাহর ওলিদের হিম্মত, তাদের সাহস। এই পৃথিবীর মধ্যে এত বড় সাহসী আর কেউ না। এখানে এই বাংলার জমিনের মধ্যে সেই হযরতে শাহজালাল ইয়েমেনি এসেছিলেন, গৌর গোবিন্দের সেই বিশাল এক দেশ, বিশাল এক বাহিনীর সামনে তিনি এসেছিলেন 360 জন সাগরের সাথে নিয়ে। হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহি আলাইহি মাছের পিঠে চড়ে এই বাংলার জমিনের মধ্যে তিনি এখানে এসে সেই মাছ তাকে আবার পিঠে বহন করে নিয়ে গেল বগুড়ার মহাস্থানগড়ে। সেখানে শুয়ে আছেন শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহি আলাইহি। তখন রাজত্ব চলছিল সেখানে পরশুরামের রাজত্ব। ঠিক এমনি করে মুন্সিগঞ্জে বিক্রমপুরে, কথা কন না, বীর বিক্রম আদিত্য রাজত্ব চলছে। আর সেই জায়গার মধ্যে হযরতে শহীদ বাবা আদম রহমতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে এসে গেছেন। যদিও এখানে শহীদ করে দেওয়া হয়েছে, শহীদ করার পরে আদম শহীদ মীরাপাড়া, কথা কন না, সেখানে তার লাশটাকে এটাকে নদীতে ফেলে দেওয়ার জন্য উট নিয়ে আসা হয়েছিল, এবং সেই উট দিয়ে তার হাত পা বেঁধে টানা হয়েছিল, কিন্তু উটের রশি ছিঁড়ে গেছে। আল্লাহর ওলিকে এক বিন্দু পরিমাণ, একটা সরিষা পরিমাণও লড়াইতে পারে না। ইতিহাস পড়ে দেখেন সম্মানিত শুধু এই সমস্ত মহান ওলিরা, এরা জগতের মধ্যে আসছেন। এরা হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির ভাষায় ওহম উলুউল হিম্মা।
উলুউল হিম্মা শব্দের অর্থ, উলু মানে আলী, আলী শব্দের অর্থ হচ্ছে বিশাল বড়, হিম্মত মানে হিম্মতের অধিকারী। তারপরে এত বড় শক্তির অধিকারী যে পৃথিবীর রাজা বাদশাহ কাউকেই তারা কখনো পরোয়া করতেন না, যাদের কারণে আজকের ইসলাম বাংলাদেশে, কথা বল না, যাদের কারণে ইসলাম কি আল্লাহ দিন এই বাংলাদেশের মধ্যে এসছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু হযরত আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এমন একজন বীর সৈনিক ছিলেন। এই জমিনের মধ্যে, এই মাটির মধ্যে কোনো বাংলায় কোনো ফিকহের কিতাব ছিল না, মাসলা মাসাইল জানার কিতাব ছিল না। এটা সর্বপ্রথম খেদমত করেছে সারসিনা দরবার শরীফ তরিকুল ইসলাম লিখে। মারিফতের উপরে কোনো বাংলা ভাষায় বুঝবে মানুষ ইলমে মারিফত কাকে বলে, তালিমে মারিফত বই সারসিনা দরবার থেকে লেখা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই দরবার হচ্ছে একটা পবিত্র, বিশুদ্ধ এবং সমালোচনার ঊর্ধ্বে নবীর সুন্নতের উপরে পাবান একটা দরবার। কথা বোঝেন নাই? যেই দরবারের যোগসূত্র হচ্ছে দুই দিক থেকে, এক দিক থেকে হলো কুরাইশ বংশের সাথে, আর সেই কুরাইশ বংশের পাশাপাশি বাপ দাদা আবার দাদার বাবা, কতক্ষণ না, সেই ফোরফাদার গ্র্যান্ডফাদারের সাথে সম্পর্ক। এই জন্য সরসিনার বর্তমান পীর সাহেবকে দেখেন না, ড্যাম কেয়ার যে কথাগুলো বলে আমি অবাক হয়ে যাই যে এগুলো তো সহজে কারো মুখ থেকে বের হয় না। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমরা চিন্তায় ছিলাম যে কোন অবস্থা ঘটে, এখন দেখি বাপ দাদা এরপরে তালই, কতক্ষণ না, এই তিনজনের শক্তি মুখ দিয়ে বের হচ্ছে, এক একটা বুলেটের মতো বের হচ্ছে। যেই সময়কালে বাংলাদেশের ক্রান্তিকাল চলছে, যেই সময়কালে মানুষ বিভিন্ন বিভ্রান্তির মধ্যে নানাভাবে ইসলামকে বিভিন্ন দিকে ঠেলে দিচ্ছে, আর সেই সময় এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা জায়গায় স্টিল, এর ডানেও না বামেও না, একেবারে মাঝখানে খাইরুল ওমরে আউসাতুহা, কল্যাণের মূল হচ্ছে মাঝখানে থাকা। কথা কন না, কল্যাণের মূল হচ্ছে কি? নবীজি বলছেন, পবিত্র কোরআনের আয়াতেও বলা আছে, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। অতএব সম্মানিত শুধু একটু আগায় আসেন, আমার ভাই জনাব মেম্বার সাহেব, তার বিশাল আয়োজন, আলহামদুলিল্লাহ। আপনি আসেন, আপনি এদিকে আসেন। ওই এবার সরসিনায় আমার সাথে দেখা, আলহামদুলিল্লাহ, সরসিনা দরবারে উনি গেছেন, আমরা তার অনুভূতি শুনবো, কি বলেন ঠিক কিনা? এমন এক দরবার। বসেন, আপনি বসেন, আপনার সুবিধা মতো বসেন, চেয়ারে বসেন, এখানেই বসেন। ভাইরা আমার, এই জন্য সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। ভালো মানুষের সঙ্গী হবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গী সর্বনাশ। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিদেরকে চেনে না এমন কেউ না জগতের মধ্যে, সকল প্রাণী এরাও কিন্তু আল্লাহর ওলিদেরকে কি চেনে। যাই হোক, আমি বলতেছিলাম যে বিষয়টা, সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল, যার জানাজার নামাজের মধ্যে প্রায় 6 লক্ষের উপরে মানুষ অংশগ্রহণ করেছিল। কত? 6 লক্ষ। তার বাড়ির পাশের মানুষ না, বাস ভাড়া করে আনে নাই, কত বোঝেন নাই, চলেন জানাজা পড়ি। বরং তার জানাজার নামাজের মধ্যে যারা এসছেন, কেউ ফিলিপাইন থেকে গেছেন, কতক্ষণ, কেউ শ্রীলঙ্কা থেকে গেছেন, কেউ মঙ্গোলিয়া থেকে গেছেন, কেউ চীন থেকে গেছেন, কেউ জাপান থেকে আসছেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বাগদাদে প্রায় 6 লক্ষ মানুষের ভিড় তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তারই জানাজায় এত মানুষ যারা আসলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা আসলেন কি করে? এই জানাজা তো আপনাদের পাওয়ার কথা না, কি কোন? ঢাকায় যদি কেউ মারা যায়, তাহলে নারায়ণগঞ্জ থেকে যদি রাস্তায় জাম লাগে, ফতুল্লার জাম লাগুক আর যেখানেই জাম লাগুক না কেন, সাইনবোর্ডের যদি জাম লাগে, তাহলে সেই লাশের দাফনের সময় পর্যন্ত যাওয়া যায় না। আর যদি সেটা আজিমপুরে হয়, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, অথচ ফিলিপাইন থেকে তার জানাজা পড়ার জন্য চলে আসছেন। তার জানাজা
একদিন 2 দিন 3 দিন দেরি করা হয়েছে তা নয়, বরং যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেদিনেই তার জানাজার নামাজ পড়া হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আর সেখানে হাজির হলেন ফিলিপাইনের মানুষ। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা আসলা কিভাবে? আমরা স্বপ্নযোগে দেখেছি যে ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় শরীক হলে তুমি এখন থেকে রওনা করো, তখনও 1 মাস পথ বাকি। ওই তখন থেকে হাঁটা শুরু করেছি, আসা শুরু করেছি, আস্তে আস্তে এসে এখানে পৌঁছার পরেই আমরা জানতে পারলাম যে তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজায়, আল্লাহর ওলিদের জানাজায় শরীক হওয়ার জন্য এই ধরনের আল্লাহর জমিনের মধ্যে যারা এই ধরনের স্বপ্ন দেখে আসছেন, খবর পেয়ে যারা আসছেন, কথা বুঝেন নাই, তারা আত্মীয় নন, স্বজন নন, কিন্তু আল্লাহর ওলিদের জানাজায় শরীক হওয়ার জন্য এই ধরনের ব্যক্তিরা পৃথিবীর থেকে ছুটে আসার মানে সাধারণ নয়, এটার মানে অনেক বড়। যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বল হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। কথা বল না? অতএব ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় আলেম, এত বড় ওলি তিনি ছিলেন, যেই ওলি হওয়ার কারণে তার জানাজার নামাজে বিশ্বের মানুষগুলো একত্রিত হয়ে গেল। এটি সাধারণভাবে মূল্যায়ন করার নয়, গভীরভাবে চিন্তা করার জিনিস। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তার জানাজায় এত লোক আসলো কিভাবে? আর হেঁটে আসলো না উড়ে আসলো কি করে? আমি আপনাদেরকে একটু তথ্য দেই। আল্লাহর ওলি যারা হন তাদেরকে কিন্তু পথ হাঁটতে হয় না, তারা 1 পাশ দিয়ে উঠান নিজের ঘর থেকে, তারা কাবা ঘরের অঙ্গনে তার 2য় পা পড়ে, প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে নিজের ঘরে তারা ফিরতে পারেন। মাসাফাতে বাঈদা, তার মানে দূর প্রান্ত থেকে আল্লাহর ওলিরা কিন্তু চট করে আসতে পারেন। যেমন হজরতে বাবা আদম আলাইহিস সালাম, তিনি যখনই মক্কায় যেতেন, মক্কা শরীফে, তখন শ্রীলঙ্কা থেকে 33 বার পা উঠালে তিনি চলে যেতেন। 33 বার পা উঠালে তিনি চলে যেতেন। কোন কিতাবের মধ্যে বলা আছে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি 43 কদম উঠালে পরে তিনি কাবা ঘরে পৌঁছে যেতেন। তাহলে এই পৃথিবীর যানবাহন আপনাকে আমি বুঝাবো কিভাবে? আপনি তো বর্তমান প্র্যাকটিক্যাল যুগের মানুষ, আপনি চোখে যা দেখেন তার বাইরে আপনি বিশ্বাস করতে চান না, কিন্তু আপনি জানেন যে আপনার এই দেহের ভিতরে একটা রূহ আছে। কি আছে? একটা জান আছে, একটা জীবন আছে। বলেন তো, এই রূহটা যদি না থাকে আপনার হাত চলবে? রূহটা যদি না চলে আপনার চোখের দৃষ্টি থাকবে? রূহটা যদি না থাকে আপনি কি কথা বলতে পারবেন? আপনার জিহ্বা কি কথা বলবে? রূহটা যদি আপনার ভিতরে না থাকে তা আপনি কি হাঁটতে পারবেন? তাহলে এমন একটা জিনিস রূহ, যে রূহটা না থাকলে পরে সব শেষ। আপনার আপাদ মস্তক, টপ টু বটম, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ অচল হয়ে যাবে। অতএব সেই রূহটা সম্বন্ধে আপনি জানবেন না। কতক্ষণ এই রূহটা এর থেকে রুহানিয়াত, এর থেকে কি রুহানি। আল্লাহ পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় রুহের কথা বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা। এখানে রূহ শব্দ এসেছে। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, কথা বুঝেন নাই? কোরআন বলছে নাযালা বিহির রূহুল কুদুস রূহুল আমিন। অতএব সেখানেও রুহের কথা বলা হচ্ছে। একদিকে রুহের অর্থ হলো জিবরিল আমিন। কথা কর না? আমার নবীজি যখন তিনি ওই কাফেরদের পক্ষ থেকে তাদের তিরস্কার, তারা যখন কবিতা দিয়ে নবীকে আক্রমণ করত, তখন নবীকে আক্রমণ করতে গিয়ে নবীর সম্পর্কে আজে বাজে বলতো। ওই সময় হযরতে হাসান বিন সাবিত, যিনি নবীর সঙ্গীত শিল্পী ছিলেন, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীত শিল্পী। বলবেন সঙ্গীত শিল্পী নবী রাখেন কেন? যেহেতু আল্লাহ তাআলা নবীর জন্য সঙ্গীত বলার অনুমতি দেন নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু, আমি নবীকে কবিতা পড়া শিখাই নাই, আর কবিতা আবৃত্তি করাও আমি তাকে শিখাই, এটা তার জন্য শোভনীয় নয়। এই জন্য কবিতা পড়ার আরব মানুষেরা কবিতা রচনা করত। ওদের কবি ছিল কবি ইমরুল কায়েস, ওদের কবি ছিল কবি আন্তরা বিন সাদ্দাত, ওদের কবি ছিল কবি জুহাইর বিন বুহাইর। কতক্ষণ এই ধরনের কবিরা
বড় বড় কবি কবিতার ওকাজ মেলায় তাদের কবিতার আসর বসতো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হতো তাদের কবিতাগুলো কাবা ঘরে টাঙ্গানো হতো। কথা বল না, আপনার ওকাজ মেলার খবর কথা আপনারা জানেন, কথা বুঝতে পারছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবিতা আবৃত্তি করা, কবিতা তৈরি করে পড়া আল্লাহ অনুমতি দেন নাই। কেন? কবিরা হচ্ছে কাল্পনিক। কবিরা কি? কাল্পনিক, কল্পনার সাগরের কথা তারা বলে। কথা বুঝে গেছে? ওয়াহুম ফি ওয়াদি ইয়াহিমুন, ওরা যখন কোনো একটা জগতে ঢুকে যায় তখন সেখানে গিয়ে মিথ্যা সত্য সবগুলোকে মিশ্রণ করে কথা বলা শুরু করে। এই জন্য নবী যদি কবি হতেন তাহলে মানুষ তার কথা বিশ্বাস করতে চাইতো না। এই জন্য আল্লাহ তাআলা তাকে কবি করেন নাই। কিন্তু কবিরা যখন তাদের কবিতা দিয়ে নবীকে আঘাত করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে একজন ব্যক্তি ছিলেন শায়েরে মুখতারাম। শায়েরে মুখতারাম বলে এমন একজন কবি যিনি জাহিলি যুগের, নবীর পূর্বে 600 বছরের যে কালো অন্ধকার যুগ ছিল, সেই অন্ধকার যুগেও তিনি কবি সম্রাট ছিলেন। সেই কবি সম্রাট হলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা শুরু করলাম, পবিত্র কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আমার জাহিলি যুগের যে আমি সম্রাট ছিলাম, কবি সম্রাট, আমি সেই কবিতাগুলো ভুলে যাওয়া শুরু করলাম। এবং সেই কবিতার মধ্যে যে সমস্ত কথাবার্তা ছিল সেগুলো যে নেহায়েত এমন কতগুলো অশ্লীলতায় পরিপূর্ণ ছিল। কথা কন, অশ্লীলতায় কি পরিপূর্ণ ছিল। আরব জগতের কবিরা তারা প্রথম 10 লাইন মদের ব্যাখ্যা না করলে, কোনো নারীর আঁচল সম্পর্কে, তার চেহারা সম্বন্ধে, ঠিক তার নিন্দনীয় জায়গা সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত প্রশংসা করতো না, ততক্ষণ পর্যন্ত কবিতার মান বাড়ত না। কবিতার মান সৃষ্টি করতে গেলে সেই সমস্ত গোপন বিষয়গুলোকে উল্লেখ করে করে যেগুলো লজ্জা, যেগুলো শরম আসে, সেই কথাগুলো প্রকাশ করাটাই হলো সেই যুগের কবিদের কি কবিতার মূল বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্যটা এটা প্রথম 10 লাইনের মধ্যে ফুটে না তুললে তাদের কবিতা পূর্ণাঙ্গ হতো না, এই কবিতাটার মধ্যে পূর্ণতা আসতো না। সম্মানিত সুধী, সেই যুগের যিনি কবি সম্রাট ছিলেন তিনি হলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর যুগ পাওয়ার পরে যখন তিনি ইসলাম গ্রহণ করে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, তখন তিনি বললেন যে আমার পূর্ব যুগের যে সময় আমি কবি সম্রাট ছিলাম, আমি কবি সম্রাট ছিলাম একটা ভুয়া কবি সম্রাট। তার মানে কোরআনের কাছে আমার কবিতার কোনো মূল্য নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আরবের মানুষেরা কবিতা দিয়ে ব্যঙ্গ করত, কবিতা দিয়ে নবীকে যখন সমালোচনা করত, তখন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, হুজুর 14 গোষ্ঠী, তার মানে এর উপরে যা আসে তাদের পুরা বংশের ইতিহাস আমার জানা আছে। অতএব আমি মদিনার মসজিদে নববীতে বসে আমি তাদের উত্তর দিব। কবিতার উত্তর কি? কবিতা দিয়ে। বলেন না, কবিতার উত্তর কি দিয়া? কবিতা। কবিতার উত্তর কবিতা দিয়ে যখন তিনি দেওয়া শুরু করলেন, তখন নবীজি দেখলেন চমৎকার সে উত্তর দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা মিম্বার তৈরি করে দিলেন, একটা উঁচু জায়গা তৈরি করে দিলেন, যে তুমি উঁচু জায়গায় দাঁড়িয়ে। একটা মানুষ যখন নিচু জায়গায় বসা থাকে তখন তার মনে থাকে নিচুতা, আর যখন একটু উপরে উঠে তখন তার মনের মধ্যে একটা ঊর্ধ্ব বড় ধরনের একটা সাহসের ভাব চলে আসে। কথা বুঝেন নাই? এই জন্য মিম্বার মানে উপরে দাঁড়িয়ে উপরে বসার একটা জায়গা। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সেই মিম্বারে দাঁড়িয়ে যখন তাদের প্রতিবাদ করতেন, নবীজি শুনে শুনে তিনি তখন আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ রূহুল কুদুস দিয়ে তুমি তাকে সাহায্য করো। তাহলে এখানেও কিন্তু রূহ শব্দ আছে। এখানেও শব্দ কি? এতক্ষণ যা বললাম একটা শব্দ বুঝাবার জন্য, কথা কর না। রূহ শব্দ, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, তার মানে জিবরাইল দিয়ে তুমি কি করো? সাহায্য করো। তাহলে এই রূহটা কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আপনি যদি সবগুলো এক অর্থে ব্যবহার করেন তাও তো হবে না। সম্মানিত সুধী, সেই রূহটা কোথায়? এই রূহটা, যে রূহটা না থাকলে আমার চোখ চলে না, আমার কান অচল হয়ে যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যায়, আমি সচল থাকি না, সঞ্চালন ক্ষমতা আমার নষ্ট হয়ে যায়, আমার মধ্যে কোনো প্রকার কোনো শক্তি বলতে গেলে কিছু থাকে না। সে রূহটা কি জিনিস? আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হচ্ছে আল্লাহর একটা কি
হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হুকুমটার এটা শরীর আছে কিনা, দেহ আছে কিনা? যে রুহটা আমার দেহের মধ্যে আছে, মৃত্যুর সময় ফিরিস্তা এসে আমার রুহটা বের করে হাতের মুষ্টিতে নিয়ে নিবে। যদি নেককার হয় কোনো ব্যক্তি, তাহলে সুগন্ধিযুক্ত কাপড়ে পেঁচিয়ে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা কন না? আর যদি এমনটা হয় পৃথিবীতে ভালো কাজ করে নাই সে, তাহলে এই রুহটাকে ধরে যত গলা পুজ আছে, রক্ত পুজ যা আছে, দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে সেটাকে পেঁচাইয়া এরপরে সিজ্জিনে নিয়ে যাবে। হয়তো ইল্লিন আর না হলে কি সিজ্জিন। বলেন না, হয়তো ইল্লিন আর না হলে কি সিজ্জিন। তাহলে সেই রুহটার পরিচয় আপনার লাগবে না? আবার বলেন লাগবে কিনা? এই জন্যই হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজপুত্রকে পাঠাইছিলেন যে এর হাড় তো খুব শক্ত, রাজ পরিবারের ঘাড় বড় মোটা। কতক্ষণ না, ঘাড় কি মোটা, তো কাজে মোটা ঘাড়ে নরম করতে গেলে, কতক্ষণ না, মোটা অন্তরকে নরম করতে গেলে ঠিক এমন এক ফ্যাক্টরিতে তাকে পাঠাতে হবে যেখানে গিয়ে সে তার জীবনের সব কিছুতেই সে অবনত হওয়ার মানসিকতা অর্জন করবে। এই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে দরবারে যখন আসতেছিলেন, তখন এই রাজপুত্র নবীর হাতে ইসলাম গ্রহণ করার জন্য নয়, মুআয ইবনে জাবালের কাছে ইসলাম গ্রহণ করেছে, নবীর দরবারে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে সে তো আমার একজন মেহমান, যদিও সে কালেমা পড়েছে কিন্তু সে তো ইয়েমেনের রাষ্ট্রপ্রধানের একটি পুত্র, যুবরাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে থাকেন নাই, তিনি সেখান থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ওই যে চলে গিয়েছিলেন সানিয়াতুল বিদা। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, দেখেন উম্মতের প্রতি নবীর কত দরদ। যে উম্মত তার কাছে আসতেছে সেই উম্মতকে আগায় নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার নিজের ঘর ছেড়ে চলে গেছিলেন প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে সানিয়াতুল বেদায়। বলবেন হুজুর সানিয়াতুল বেদা কি জিনিস? আপনি বুঝেন আমার ওয়াজ না বুঝেন না? সানিয়াতুল বেদা হলো, আপনি দেখবেন প্রত্যেকটা শহরের ভিতরে, প্রত্যেকটা শহরের মধ্যে কিছু জায়গা আছে যেই জায়গাটা ওই শহরের জন্য শহরপানা, শহর রক্ষা করার জন্য। একটু আগায় আসেন জিকিরের সাথে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ তো হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সানিয়াতুল বিদা হলো, প্রত্যেকটা শহরের কিছু জায়গা আছে। যদি বিদেশের কোনো রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে, তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এয়ারপোর্টে সেখানে আমাদের সরকার প্রধান যান, ঠিক কিনা? যায় কিনা? সেখানে যায়। মদিনা মুনাওয়ারার মধ্যে বাইরে থেকে যখন কোনো মেহমান আসে, তখন সেই মেহমানকে রিসিভ করা এবং মেহমানকে বিদায় দেওয়ার জন্য যে জায়গাটা, সেটার নাম কি? সানিয়া। নাম কি? সানিয়া। বেদা শব্দের অর্থ বিদায়। মদিনায় মেহমান খেয়ে তারপর যার বাড়িতে থাকবে তিনি ওই সানিয়াতুল বেদাতে গিয়ে ওই জায়গাতে গিয়ে তাকে বলেন সালাম সালাম, আপনি এখন যান। কি বলেন, ঠিক কিনা? যেখান থেকে রিসিভ করা হয় মেহমানকে আর যে জায়গা থেকে বিদায় দেওয়া হয় ওই জায়গাটার নাম কি? সানিয়াতুল বেদা। এই জন্য মদিনায় আমার নবী যখন যাচ্ছিলেন হিজরত করে মক্কার নির্যাতনের, এই সময়ে নবীজি যখন বাধ্য হলেন মদিনায় হিজরত করতে,
মদিনায় হিজরত করতে গিয়ে নবীজি আসতেছেন, কোন পথে আসবেন এই পথটা সম্পর্কে ইহুদি খ্রিস্টানরা বড় তৎপর ছিল। তারা দেখেছে যদি কোনো মেহমান সানিয়াতুল বেদা এই ফটকটা বাদ দিয়ে যদি অন্য কোনো ফটক ব্যবহার করে, আছে না অন্য জায়গা থেকে আসে, সে ঢাকায় ঢুকলো কিন্তু এয়ারপোর্ট হয়ে ঢুকলো না, সে ঢুকছে হয়েছে অন্য কোনো দিক থেকে, তাহলে তারা তাকে গুপ্তচর মনে করে হত্যা করে। অতএব যে কোনো মেহমানকে যদি সাহস থাকে বুকে এবং তার যদি বৈধতা থাকে, তাহলে সে মদিনায় প্রবেশ করবে সানিয়াতুল বেদা দিয়ে। এটা ছিল ওই সময় মদিনার আইন। কথা বুঝতে পারছেন? নবীজি হিজরত করে মদিনায় প্রবেশ করছেন, তখন এখানে শত্রুরা, সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি। ইহুদিদের বাস হলো কোথায়? মদিনায়। খ্রিস্টানের বাস হলো কি? মদিনায়। বনু ইসহাক গোত্র, ইসহাক গোত্রের যে সন্তানরা, তারা কিন্তু পরম্পরায় বাস করতেছে কোথায়? মদিনায়। কাজে এটা একটা ভয়ঙ্কর জায়গা। নবী কাফেরদের মাঝখানে ছিলেন, আর সেখান থেকে আরো একটা ভয়ঙ্কর জায়গায় তার হিজরত হলো, যে জায়গাটা হচ্ছে কি? ইহুদি। যে ইহুদির উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করছেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজবের উপরে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানের হাত থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাই দিয়েছেন। আমরা তো অর্থ বুঝি না, খালি পড়ে যাই, কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতে গেলে আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার কাছে প্রার্থনা করো যে আল্লাহ অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই জন্য কোন অবস্থায় খ্রিস্টান আমার ভাই না, কোন অবস্থায় ইহুদি আমার ভাই না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদার ব্যক্তি ঈমানদারের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুসলমানরা তোমাদের ভাই ভাই, অতএব তাদের মধ্যে কোনো ঝগড়া হলে তোমরা সুন্দরভাবে সেটা মিটাই দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু মুসলমান ছাড়া, ঈমানদার ব্যক্তি ছাড়া কোনো মুসলমান এই পৃথিবীর অন্য কাউকে সে ভাই বলে আখ্যায়িত করতে পারে না। একমাত্র উখুওয়াত জন্ম দিয়েছে ইসলাম। ইসলামেই মাত্র পৃথিবীতে এই শব্দটা জন্ম দিয়েছে। এর আগে ভাই শব্দ ছিল না। ওরা শত্রু মনে করতো মানুষকে, ভাই মনে করতো না। এই ভাই শব্দটার জন্ম দিয়েছে কে? ইসলাম। উখুওয়াত, উখুওয়াতের সব অর্থ হচ্ছে ইখওয়া। ইখওয়া শব্দের অর্থ হচ্ছে ভাইয়াচারী, ভাইয়ালি সম্পর্ক। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, নবীজি আসতেছেন মক্কা আল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে। এই খবরটা পৌঁছে গেছে মদিনায়। সেখানে যারা নবীর ভক্ত ছিলেন, তারা নবীর নামে 18 লাইনের কবিতা রচনা করে ছোট ছোট বাচ্চাগুলোকে আগের থেকে ট্রেনিং দেওয়া শুরু করলেন। আর ছোট্ট শিশুরা ট্রেনিং নিচ্ছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এখানে দেখেন প্রথম লাইনেই বলা হয়েছে তলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বেদা। ওই যে সানিয়াতুল বেদা, যেখানে মেহমান রিসিভ করে আর যেখানে মেহমানকে কি করে? বিদায় দেয়। কথা কন না? মেহমানের আগমন, মেহমানের গমন যেখানে ঘটে, কথা কন না? গমন আর আগমন যেখানে ডিপার্চার হয়, যেখানে অ্যারাইভেল হয়, কথা কন না? ঠিক এমন একটা জায়গা, এটার নাম হলো সানিয়াতুল বেদা। তারা জানেন আমার নবী সাহসী নবী, আমার নবী কোনোদিন গুপ্তচরের মতো অন্য কোনো পথ দিয়ে মদিনায় ঢুকবেন না। তিনি সিংহের মতো সানিয়াতুল বেদা দিয়ে প্রবেশ করবেন। এই জন্য তারা আগের থেকেই কবিতায় লিখে ফেলছে, শিক্ষা দিয়েছে যে নবী ঢুকতেছেন। তালা আল বদর আলাইনা, আমাদের জন্য সেই পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তার মানে আমাদের কৃতজ্ঞতা করা এখন আবশ্যক হয়েছে যে নবী এত কষ্ট করে তিনি আমাদের দেশে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং
তার অন্য কোনো উদ্দেশ্য নয়, এখানে এসে তার আত্মগোপন করা নয়, তার উদ্দেশ্য হচ্ছে মা দা লিল্লাহি দা। তিনি কারোর জন্য আহ্বান করেন না কাউকে, একমাত্র মানুষগুলোকে আহ্বান করেন আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত, শুধু এই সানিয়াতুল বেদায় আমার নবী আসা শুরু করলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণকারী সেই যুবরাজ তার আগমনে। সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর যুবরাজকে আমরাও একটু দেখব। নবীজি বলছেন, আসো, তাহলে আমার দল ভারী হবে। সাহাবায়ে ইকরামের বিশাল কাফেলা নিয়ে নবীজি সানিয়াতুল বেদা পর্যন্ত পৌঁছলেন। ইতিমধ্যে ইয়েমেন থেকে যুবরাজ আবার নবীর সাথে মিলিত হলেন। নবীজি সঙ্গে করে নিয়ে আসলেন। তাহলে সেই লোকটা যুবরাজ ইসলাম গ্রহণ করেছে, আমার নবীর চেয়ে কি আপনার মর্যাদা বড়? একজন মেহমান, সে যেই হোক না কেন, সেই মেহমানের সম্মান দেখাতে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তি তাকে রিসিভ করার জন্য, তাকে এগিয়ে ইস্তেকবাল করার জন্য এগিয়ে গেলেন কত দূরে। অতএব এটা আমাদের আদর্শ। এইভাবে নবীজি আস্তে আস্তে ভঙ্গুর সমাজকে একটি সুশীল সমাজে বিনির্মাণ করলেন। একটা সুন্দর সমাজ তিনি তৈরি করলেন এমনভাবে, যেই সমাজের মধ্যে মানুষ কোনোদিন এইভাবে কোনো মেহমানকে সম্মান দিত না। আর নবীজি সেই সম্মানের পথটা খুলে দিয়ে দিলেন। এই পথটা এটা দরবারে না আসলে পাওয়া যায় না, সঙ্গ না দিলে, সাথী না হলে কখনো এটা পাওয়াও যায় না, কখনো এটা দেখাও যায় না। আপনি কি বুঝতেছেন? এই জন্য সঙ্গ দরকার। আল্লাহর ওলিদের কাছে যাবেন। কবি বলেছেন, আজ বাহারা কৈশাবসর সবজ সং, আজ বাহারা কৈশাবসর সবজ সং, খাক সোতা গুলবুরায়াত রং বেরং, খাক সোতা গুলবুরায়াত রং বেরং। তুমি যদি পাথরের উপরে কোনো বীজ দাও, তাহলে জীবনে কোনোদিন তুমি সেখানে গাছের আশা করতে পারো না। পাথরের উপরে তুমি বীজ দিলে সেটা পড়ে যাবে, সেখানে গাছ জন্ম নিবে না। তুমি যদি মাটির উপরে বীজ দাও, তাহলে মাটির সাথে তোমার মিশে যাওয়া হয়ে গেলে তখন সেই মাটির